দেওয়া এখন তোমরা এখন এই কম বেশি এই যে রিমোটেই উপরে তুলে দাও, উপরে তুলে দাও। কি ইঞ্জিনিয়ার কয় সপ্তাহ গাফেল? গত সপ্তাহে আসনি না? তাহলে সূরা জুমারের আয়াত 41 না 29? 3 নম্বর রুকু সম্পূর্ণ হয়েছে। ওই যে কল আছে, এই যে ঘোরাও। চেপে ওরা ঘর ভাঙতেছে। না না দাও, তুমি ইয়ে করো, ঠিক আছে এখন আর নামবে না। ঠিক আছে, আমরা গোটা একটা রুকু আমরা এই শুক্রবারে, যেহেতু একটা মানসিক বিপর্যস্ততার অবস্থাকে আমরা কাটিয়ে উঠেছি, সারা দেশব্যাপী একটা দুর্যোগ চলছিল এবং তাতে করে মানসিক অবস্থাটা বিশেষ করে আমি আমার কথা বলি, মানসিকভাবে আমি রীতিমতো বিধ্বস্ত, বিক্ষিপ্ত হয়ে গেছি যা ঘটেছে তা নিয়ে। তো সেজন্য আমাদের যারা সকলেই আমরা এই দেশের বাসী, এই দেশের অধিবাসী, সবাই আমরা মানে সচেতন বা অচেতনভাবে যে কোনোভাবে এই সমস্ত সংবাদ থেকে আমরা মানে প্রতিক্রিয়া নেই, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের উপরে ঘটে। তো সেই আবার পুনরায় কোরআনের প্রতি মনোসংযোগের জন্য আমাদের পুরনো তেলাওয়াত করা একখানা রুকু, অর্থাৎ আমরা কয়েকখানা আয়াত পিছিয়ে যাব, আয়াত 22 থেকে শুরু করব। সূরা জুমার আমার অত্যন্ত মাআল্লাহ, এটা কোরআনের ক্ষেত্রে বলা ঠিক না, এমনি বিশেষভাবে খুব প্রিয় সূরা, আমার কাছে খুব ভালো লাগে, পড়লে একটা বিশেষ একটা অনুভূতি আমি পাই। বিশেষ করে যে আয়াতটা খুবই ইন্সপায়ারি বা উৎসাহিত করে আমাকে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, শারাহা আল্লাহ, সে কেমন খুলে দিয়েছেন আল্লাহ, সাদরাহু তার বুককে, তার বোধকে লিল ইসলাম সম্পূর্ণ সমর্পিত হতে,
এই নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, তাইজুল ইসলামের জন্য না। আমরা তর্জমা তাই করেছি, বাংলায় তর্জমা তাই আছে, কিন্তু আমরা বুঝে নেই ব্যাপারটা। লিল ইসলাম লাগে ডিকশনারিতে দেখে নেবা, ইসলাম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। ইসলাম মানে কোনো ধর্মের নাম নয়, পরিপূর্ণ আত্মসমর্পণ। এখন জিজ্ঞেস করছেন পাঠকের কাছে আল্লাহ, আচ্ছা সেই লোকটা কেমন? খুলে দিয়েছেন আল্লাহ তার বোধকে, তার বক্ষকে তার প্রতি সম্পূর্ণ সমর্পিত হতে। তার মানে সম্পূর্ণ বোধের উন্মেষ লাগে। একটা মানুষের বোধ বুদ্ধির পরিপূর্ণ বিকশিত রূপ লাগে পুরোপুরিভাবে সৃষ্টিকর্তার প্রতি সমর্পিত হতে। আমাদের যে সংকীর্ণ বোধ বুদ্ধি, এটা দিয়ে সমর্পণ হয় না, আমরা এই জন্য পারিও না। আর পৃথিবীতে আমাদের তো এমনি কমনলি, তোমরা জানো, ডাক্তার সাহেবরা তো আরও ভালো করে জানবেন, যে বিজ্ঞানীরা বলে মানুষের মগজের 3 থেকে 2.5% বা 2.5 থেকে 3% ব্যবহার করে সাধারণ মানুষ মগজের। জ্ঞানী বিজ্ঞানীরা 6-7% ব্যবহার করে। তো বাদবাকি 95% কিসের জন্য? ভেজে খাওয়ার জন্য? এই মগজটা কিসের জন্য বলো? মগজ খেয়েছো ভুনা করা? ওই রকম তো, ওইটার জন্য তো মানুষকে যে দেওয়া হয়েছে, যে পার্টসগুলো দেওয়া হয়েছে, সব কিছুই কাজে লাগাবার জন্য। এবং যেটা আমরা আজকে সকালবেলা বলেছি যে মানুষের যে আসলে কোরআনের 500 আয়াতই কোরআন নয়, বাকি 6000 আয়াতই কোরআন। বোঝা গেল? তাহলে ওই 6000 আয়াত বিচার বিশ্লেষণ করা, ধারণ করা, সেই কাজ করতো ওই 95% মগজ। যেহেতু সে কাজটাকে দেওয়া হয়নি, এই জন্য সে ইনঅ্যাক্টিভ। তার মানে পরিপূর্ণ খেলাফতের যোগ্যতা অর্জন করার জন্য যেমন পরিপূর্ণ কিতাব তোমাকে অধ্যয়ন করতে হবে এবং জানতে হবে, এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার ইন্সপায়ারেশন তোমার ভিতর থেকে তৈরি করতে হবে, যে আমার বৃহত্তর জীবনে আমি আসলে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি, আমাকে সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে। তার কোর্স এই কোরআন। এখন তার জন্য প্রথম যে ব্যাপারটা দরকার, স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ। সেটা না হলে কিছুই পাওয়া যাবে না। তো এখন আমাকে তোমাকে আল্লাহ ভাবতে শেখাচ্ছেন। ভাবো তো, সেরকম একটা মানুষ যার পুরো বোধ বুদ্ধিকে আল্লাহ খুলে দিয়েছেন, যে সে এখন সমর্পিত হতে জানে। হ্যাঁ, সে এখন বুঝতে পারে যে আসলে গোটা এই সৃষ্টি একজন সৃষ্টিকর্তার, এবং তার প্রতি সমুদয় সমর্পণই আমার জীবনের সর্বোত্তম, মানে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আরোহণ। আমরা পিএইচডি করি, শিক্ষা দীক্ষায় উপরে তুলি, ব্যবসায় বহু ইন্ডাস্ট্রির মালিক হই, বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হই, বা একজন বিখ্যাত মানুষ হই, হোয়াটএভার যাই হই না কেন, মানুষের সর্বোত্তম অবস্থানে আরোহণটা হলো এইখানে, যে সে এখন জানে যে স্বয়ং সৃষ্টিকর্তার কাছে সমুদয় আত্মসমর্পণই তার জীবনের একমাত্র মুক্তি বা একমাত্র উন্নতি। তো আমাকে জিজ্ঞেস করছে সে কেমন হতে পারে, যে যার, তাহলে এখন বোধটা খুলে দিচ্ছেন কে? তিনিই খুলে দিচ্ছেন, তুমি খুলতে পারছো না। এখন মনে করো তোমাকে ধাক্কা দিয়ে আমি পানিতে ফেলে দিয়েছি, তুমি সাঁতার জানো না, কি করছো? ডুবে যাচ্ছ, ডুবে যাচ্ছ। এখন ওঠার জন্য কিরকম লাগে? বুঝতে চেষ্টা করো। সাঁতার না জানা একটা মানুষ যখন একেবারে অথই সাগরে বা অথই পানিতে ডুবে যায়, ডুবে যেতে থাকে, তখন তার যে অবস্থা, তুমি যদি সমর্পণ না জানো,
স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি সম্পূর্ণ সমর্পণটা তুমি জানতে পেরেছো, বুঝতে পারছো না। কি বলেছি? বুঝতে পারছি। তখন এরকম লাগে। যে একেবারে ডুবে গিয়েছি 1000 ফিট নিচে, এখন ওখান থেকে উঠতে পারছি না কোনোভাবে। আমার ইমিডিয়েট ছোট ভাইটা 2 বছর ছোট, আমারও পানিতে ডুবে মারা গেছে। ও সাঁতার কাটতে পারে, জাল দিয়ে ছেঁকে তাকে তোলা হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি। তাহলে এখন খুলে দেওয়ার পরে সে আছে এখন সেই আলোর উপরে, যে আলো তার স্বয়ং তার সৃষ্টিকর্তার দেওয়া। তখন আমরা পেলাম অবস্থানটা। তোমার বোধকে না খোলার জন্য দেখো এখন কিভাবে সাবজেক্ট মেলে। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই কোরআন ঘুরে ফিরে তুমি দেখবে একই জায়গায় অবস্থান করছো। তো কোশ্চেনটা এখানে দাঁড়ালো, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এখন সে কি, লোকটা কীরকম? খুলে দেওয়া হলেন, খুলে দিলেন আল্লাহ তার বোধকে সমুদয় সমর্পিত হতে। ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, ফলে সে হতে পারে একটা নূরের উপরে, একটা আলোর উপরে, যেটা সূরা আনফালে আমরা দেখেছি মান কানা মাইতান, বরং 124 সূরা আনামের 122, যে ছিল মৃত, মান কানা মাইতান ফাহইয়াইনাহু, তারপর জীবিত করেছি আমরা তাকে, ওয়া ইয়াজা আল্লাহু নূরান, তার জন্য একটি আলোর আয়োজন করে দিয়েছি, ইয়ামশি বিহি ফিন্নাস, সে এখন মানুষের মধ্যে তা দিয়েই চলে। তাহলে এখানে বলছেন অন্য একটা দিক, যে যার বক্ষকে, যার বোধকে আল্লাহ খুলে দিলেন সমুদয় সমর্পিত হতে, অর্থাৎ সে সচেতনভাবে সে বুঝল যে সমুদয় সমর্পণ ছাড়া সৃষ্টিকর্তার কাছে আমার মুক্তির কোনো পথ নেই, এবং আমার জীবনের সর্বোচ্চ চাওয়া এবং পাওয়া সেইটা, যেহেতু তিনি তার জন্যই আমাকে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে সে কেমন খুলে দিয়েছেন আল্লাহ যার বক্ষকে পরিপূর্ণ আত্মসমর্পণে, ফাহুয়া আলা নূরিন, এখন সে আছে, সেই আছে এখন সেই আলোর উপরে, মিন রাব্বিহি, তার প্রতিপালকের দেওয়া। ফাওয়াইলুন, এই কারণে ধ্বংস অনিবার্য, লিল কাসিয়াতে কুলুবুহুম, তাদের জন্য কঠিন হয়ে গেছে অন্তর যাদের, মিন যিকরিল্লাহ। তাহলে এখন তুমি এই পাল্টাপাল্টি দুটি জিনিস দেখো। কথাটা বুঝছো জিনিসটা? যে এখানে যেমন তোমার মনে করো যে যার বক্ষকে আল্লাহ বোধকে খুলে দিয়েছেন সমুদয় সমর্পিত হতে, এটা তুমি কোথায় পেলে? এই পাঠের মাধ্যমে জানতে পারলে। এখন এই পাঠ শুনে মিন যিকরিল্লাহ, আল্লাহর এই পাঠ্য পড়ে যার হৃদয় কঠিন হয়ে যায়। তাহলে এক দলের হয় সমুদয় সমর্পিত হৃদয়, আর এক দলের হয় হৃদয় আরও কঠিন হয়ে যায়। উলাইকা ফি দালালিম মুবিন, এইরকম লোক যারা যারা কোরআন থাকতেও পথ খুঁজে পায় না, কোরআন শোনালেও যারা শোনে না, বুঝতে পারে না, বুঝতে চায় না, এরা রয়েছে দৃশ্যমান ভ্রষ্টাচারিতায়। আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, এই নাজ্জালার ব্যাপারটা বুঝে নাও, ক্রমান্বয়ে তিনি অবতীর্ণ করেন, পর্যায়ক্রমে তিনি অবতীর্ণ করেন সর্বোত্তম বাণী, কিতাবান মুতাশাবিহান, একখানি কিতাব সামঞ্জস্যপূর্ণ, মাসানি, বারবার পাঠযোগ্য। হ্যাঁ, মানে কখনোই তোমার কাছে মনে হবে না অনেক পড়েছ। এবং এর তো একটা ডাইমেনশনটা তোমাদেরকে এমনও বলেছি যে আমরা তো একটা আয়াতকে কতবার এখানে আবৃত্তি করি,
প্রতিবারই নতুন একটা ব্যঞ্জনা দিয়ে যায় আমাদেরকে, প্রতিবার নতুন এক অনুভূতি দিয়ে যায় আমাদেরকে। আর কোনো মনোটনি লাগে না, যে একঘেয়েমি লাগে না যে মেলা পড়েছি, অনেক পড়েছি। এই অলৌকিকতা দেখো না। তাহলে আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান তাকশাইরু মাসানি। আচ্ছা, কি কি হয় এবার দেখো। শারীরিক প্রতিক্রিয়া, যেমন আমরা অনুশীলনে দিলে তেঁতুল, শামসুন নাহার বলো তো, তেঁতুল, তো এই পান খাওয়া মুখেও একটু লালা এলো না, একটু চিনচিন করে উঠলো না, বলো? হ্যাঁ, পান খাওয়া মুখ তো ইয়াগুলো মরা থাকে, সেখানেও নড়ে চড়ে ওঠে। তাহলে একটা শব্দ শুনলে আর মুখ, ওর তো মুখ তো ভরেই গেছে। হ্যাঁ, কথাটা বুঝছো? তাহলে কি দাঁড়ালো কি? তাহলে শব্দ শরীরে প্রতিক্রিয়া ঘটায়, প্রমাণিত। হ্যাঁ, তাহলে যে পড়ে, অর্থাৎ যে মানুষটার বক্ষটা সম্পূর্ণ খোলা, চেতনা সম্পূর্ণ খোলা, সে এখন কি করে সমুদয় আত্মসমর্পিত হবে? এই জন্যে আল্লাহ একটা আলো দেন তাকে, সেই আলোই হলো জিক্রিল্লাহ, আল্লাহর পাঠ্য। তো এই পাঠ্যের ক্রিয়া প্রতিক্রিয়া কি? আহসানুল হাদিস। এইরকম কথা তুমি সারা পৃথিবীতে কোথাও পাবে না, সর্বোত্তম কথা। আবার কি? মুতাশাবিহান, সারাদিন পড়ো, শতবার পড়ো, কোনো অসামঞ্জস্য লাগবে না। যতবার পড়বা অত পড়তে ইচ্ছে করবে। তাকশাইরু মিনহু জুলুদ, তাকশাইরু, হ্যাঁ, এখন খেয়াল করবা শার। এখন আমি শার বলতে এটা বুঝাই যে তাকশাইরু মিনহু জুলুদ, মানে চামড়া শিহরণ জাগায়, গায়ে কাটা দেয় বলি না, এইটা আমাদের গায়ে কাটা দেওয়ার ব্যাপারটা, শিহরণ জাগায়, জুলুদ চামড়ায়। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, ইয়াখশাউনা রাব্বাহুম। আমরা সূরা ইয়াসিনে কি পড়ে এসেছি, ধারাবাহিক চলছে কিন্তু তার, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। দুই শব্দই এই আয়াতের মধ্যে আছে, যিকরাও আছে, খুশুও আছে। 11, তুমি সাবধান করতে পারো তাকে যে মানতে নেবে, তাই না? ইত্তাবা যিকরা, মানতে নেবে আল্লাহর এই পাঠ্য, এবং সে না দেখে তাকে ভয় পায়। সূরা ইয়াসিন 11, ওই একই ধারাবাহিকতার সূরা। বলছি না যে সূরা ইয়াসিনের আগে 11খানা, পরে 11খানা। কথাটা বুঝেছো? তাহলে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসানি তাকশাইরু মিনহু জুলুদ আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। পাঠে পাঠে, পড়ায় পড়ায়, আয়াতে আয়াতে শিহরণ জাগে তাদের চামড়ার মধ্যে, অনুভূতিতে। সুম্মা তালিনু, অতঃপর আবার শিথিল হয়ে যায় জুলুদ, তাদের সেই চামড়া, তাদের সেই চামড়াগুলো বা তাদের সেই মাংসপেশি। জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং অন্তর ঝুঁকে পড়ে আল্লাহর স্মরণে বা আল্লাহ সেই পাঠ্যের প্রতি। আরও বেশি, কথা বুঝছো, আরও বেশি ঝুঁকে পড়ে অন্তর তাদের সেই পাঠ্যের দিকে। যালিকা হুদাল্লাহ, এইটা আল্লাহর পরিচালনা। যালিকা, ওইটা আল্লাহর পরিচালনা, এটা না ওইটা। অর্থাৎ তোমার ক্ষেত্রে যদি ওইটা ঘটে যেটা বলা হলো, তাকশাইরু, হ্যাঁ, জুলুদুহুম,
মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তোমার ভেতরে আছে ভয় সৃষ্টিকর্তা প্রতিপালকের, তাহলে তোমার ক্ষেত্রে এটা হবে। আর তোমরা যেহেতু সারাদিন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকো, এই জন্যই ওই তেঁতুল বললে মুখে জল আসে। আর এটা নিয়ে ব্যস্ত থাকলে ওই কেঁপে উঠতো, যা যা হওয়ার এটা হতো, শরীরে শিহরণ জাগতো, আবার কিছুক্ষণ পরে শিথিল হয়ে যেত, অন্তর ঝুঁকে পড়তো আল্লাহর পাঠের দিকে, যে আমার তো পড়া হয়নি। যালিকা হুদাল্লাহ, এইরকম যদি কারো ক্ষেত্রে ঘটে, এইরকম যদি বলো কারো ক্ষেত্রে ঘটে, তাহলে সে জেনে নিক এইটা আল্লাহর পরিচালনা। ইয়াহদি বিহি, তিনি পরিচালিত করেন এটা দিয়ে, অর্থাৎ এই কিতাব দিয়ে, মান ইয়াশা, যে চায়। নিলেন বার্তাটা ডাক্তার সাহেব? অর্থাৎ আয়াতে আয়াতে যে শিহরণ অনুভূত হয়, শিথিল হয়ে যায়। তার মানে বেসিক পয়েন্ট কি হবে? তোমার ভিতরে ভয় আছে। ওই যে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা, রসুলকে বলে দিয়েছেন সাবধান করতে পারবা কেবল তাকে, যে না যে মানতে চাইবে। ভাই আল্লাহর কিছু বলার আছে, আল্লাহ আমায় কিছু বলছেন। একজন সংবাদ নিয়ে গেল, ভাই এই জীবনটা কিন্তু আল্লাহ একরকম চালাতে বলেছেন, আপনি কি শুনবেন? আহা, সেই 35 বছর 30 বছর আগে একটা ব্যাগের মধ্যে এই কোরআন নিয়ে নিয়ে ঘুরতাম, ভাই একটু শুনবা? ভাই আল্লাহর কিতাব কিন্তু বোঝা যায়, একটু শুনবা? ফেরিওয়ালারা রাস্তা রাস্তায় ঘোরে না এইভাবে? হ্যাঁ, একজন ডাকলে একজনকে, আজিমপুর গেলে আজিমপুর গিয়েছে। তার মানে ওটা করে কি হয়েছে? আমার উন্নতি হয়েছে। বোঝো? তাহলে আমি এর বাস্তবতা দেখতে পেয়েছি। যতই পড়ি যেন স্বাদ মেটে না। তাহলে কি হয়? ভয় আরো বাড়ে, ভয় আরো, কারণ সৃষ্টিকর্তাকে ভয় পেতে তো শিখিনি। কি শিখেছি? ভূতকে ভয় পেতে শিখেছি। বলো, যার কোনো অস্তিত্ব সারা পৃথিবীতে নেই। আর যিনি সর্বত্র বিরাজিত, তার কোনো ভয় নেই। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহি যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদলিলিল্লাহ, ওয়া মান ইউদলিল আল্লাহ, হ্যাঁ, আর যাকে ভ্রষ্ট করেন আল্লাহ, ফামা লাহু মিন হাদ, তাহলে তাকে চালাবার মতো আর কেউ নেই, তার জন্য নেই কোনো পরিচালক। আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি, আচ্ছা সে কেমন? একে তো বলেছে আফামান শারাহাল্লাহু সাদরাহু, দেখেছো? একই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি। যে দেখো, যে ঠেকাবে তার মুখমণ্ডল দিয়ে সু আল আযাব, শাস্তির নিকৃষ্টতর, অর্থাৎ আগুনকে ঠেকাবে মুখমণ্ডল দিয়ে। ইয়াউমাল কিয়ামা, যেদিন আবার দাঁড়াবে সকলে তার সামনে। ওয়াকিলা লিয-যালিমিন, এই অবস্থা দেখো বলা হবে যারা সর্বনাশ করেছে তাদের নিজেদের, যুকু, আস্বাদন করো, মা কুনতুম তাকসিবুন, বিনিময় তার যা তোমরা সেই পৃথিবীতে থাকতে উপার্জন করতে। তো এটা হলো উপার্জনের জায়গা। উপার্জনের জন্য দিলেন, বেসিক দিলেন, কি হলে কি পাওয়া যাবে, কি হলে কি করা যাবে। কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম,
তো এই 22, 23 এবং 24-এর বাস্তবতাকে মিথ্যা মনে করেছে তারাও, যারা এদের আগে, যেমন এখন মোহাম্মদ যাদেরকে ফেস করছে, এদের আগে আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন, তখন এসেছে তাদের উপরে শাস্তি এমন এক দিক থেকে তারা ধারণাও করতে পারে না। ফাআযাকাহুমুল্লাহুল খিজিয়া, তখন আস্বাদন করিয়েছেন আল্লাহ চরম লাঞ্ছনা ফিল হায়াতের দুনিয়া। এইটা আমরা যেহেতু আমরা এর মধ্যেই থাকি, আমার কথাটা বোঝো, আমরা এর মধ্যেই থাকি, এটাকেই আমরা স্বাভাবিক বেছে নিয়েছি, ধরে নিয়েছি। এই জন্যে জীবনের ক্ষেত্রে আসলে লাঞ্ছনা অপমান কি এই সম্পর্কে আমাদের কোনো বোধ নাই। স্যার বুঝেছ? মূলতই আমাদের কোনো বোধ নাই। ওই যে বললাম, যেহেতু আমি সমুদয় সমর্পিত নই, না এখানে আচ্ছা দাও, যেহেতু আমি সমুদয় সমর্পিত নই, একটু খেয়াল করো, আমরা আয়াতগুলোকে একটু নেই আমরা নিজেরা। হ্যাঁ, যেহেতু আমরা সমুদয় সমর্পিত নই, ওই কারণে আমাদের বোধও বিলুপ্ত। লেমনের দিকে তাকাও। ডক্টর সাহেব বুঝেছ? যেহেতু আমাদের সমর্পণটা নেই, এই জন্যে আমাদের বোধও বিলুপ্ত। একটু এখানে এই 3খানা আয়াতের ব্যাপারটা একটু খেয়াল করো। যদি আমরা সমুদয় সমর্পিত হতাম তাহলে বুঝতে পারতাম যে ভেতরে ভয় আছে, আর ভেতরে যদি ভয় থাকতো তাহলে এই আয়াত পড়তে গেলে গায়ে শিহরণ জাগত। তখন আমি প্রমাণ পেতাম আমার এই মনোদৈহিকভাবে যে আমি মাই সেলফ ইজ গাইডেড বাই অলমাইটি, আমাকে তিনিই চালাচ্ছেন। যেমন ইব্রাহিম যেটা বলেছে, বলো তোমার প্রিয় আয়াতটা, আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়াকাদ হাদানে, তিনি তো চালাচ্ছেন আমাকে। এই কথাটা কি বুঝতে পারলাম আমরা? এখন তো একটু দায়িত্ব এসেছে বুঝে বুঝে পড়ার। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করেছে, তুমি মনে করো তোমার তো বোধ বুদ্ধি খোলা নয়, যদি মনে করো যে তোমার বোধ, অর্থাৎ তোমার কল্পনায় দিচ্ছেন আগে, এই যে ক্রমান্বয়ে নাজিল করার বিষয়টা বোঝো, আগে তোমাকে কল্পনা করতে শেখাচ্ছেন। তুমি ভাবো যদি তুমি এমন হতে যে তোমার বোধ বুদ্ধি সম্পূর্ণ খোলা, তো সেই বুদ্ধি যদি খুলে যেত, তাহলে তুমি বুঝতে পারতে যে আসলে সমুদয় সমর্পণই আমার মুক্তির একমাত্র উপায়। এবং মা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আর কোনো কারণ আমার এখানে কোনো ডিস্টার্বিং এলিমেন্ট নয়। মি মাই সেলফ ইজ টোটালি সারেন্ডার টু দ্য অলমাইটি। এ আমার চেতনাগত পরিবর্তন। যদি হতো তাহলে দেহতেও সেই রকম প্রতিক্রিয়া দেখা যেত। আয়াত পড়তাম, বারবার পড়তাম, যখনই গুরুত্বপূর্ণ কোনো আয়াত আসতো আমার শরীরে শিহরণ জাগত, তখন আমি বুঝতে পারতাম আল্লাহ আমাকে চালাচ্ছেন। খুকি বোঝা যায়? হ্যাঁ, ছোট্ট করে বলছি, একদম বাচ্চাও বুঝতে পারার কথা। তাহলে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদলিলিল্লাহ ফামা লাহু মিন হাদ। আচ্ছা, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাব ইয়াউমাল কিয়ামা, যেদিন আবার এই মানুষেরা আমার সামনে দাঁড়াবে। ইয়াউমাল কিয়ামা, আমি এই পরিভাষাটা তোমরা একটু মুখে করো, যেদিন আবার সকলে তার সামনে দাঁড়াবে। সেদিন যে ঠেকাবে তার শাস্তি মুখ দিয়ে, মুখমণ্ডল দিয়ে। কিলা লিয-যালিমিনা যুকু মা কুনতুম তাকসিবুন, তখন যারা এই সর্বনাশ করেছে তাদেরকে বলা হবে যে আস্বাদন করো তা যা তোমরা উপার্জন করেছো। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাই না?
এর আগেও মিথ্যা প্রতিপন্ন করেছিল যারা এর আগে ছিল। মানে প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম মানুষ কখনোই আল্লাহর কিতাব মানেনি। কখনো কি কোনো বিচক্ষণ ভেবে দেখেছো এই কথাগুলো আল্লাহ বলেন কেন? হ্যাঁ, কোনো কালে মানুষের কাছে আমার বার্তা নিয়ে কোনো বার্তাবাহক মুরগির রান খেতে পায়নি, কোরমা পোলাও খেতে পায়নি, ইট পাথর পেয়েছে, তিরস্কার পেয়েছে, কটাক্ষ পেয়েছে। তাহলে এ কোন ধর্ম যেই ধর্মে হুজুরদেরকে ডেকে এনে 18-19 পদ দিয়ে খাওয়ানো হয়? পার্থক্যটা কি দৃশ্যমান নয়? হ্যাঁ, তাহলে এ কোন ধর্ম যেই ধর্মের ধর্মবাহক যারা, আল্লাহর বার্তাবাহক যারা, তারা তাদের জীবনটা এখানে কোনো বস্তু নির্ভর নয়, কোনো সম্পদ নির্ভর নয়। তাহলে সেই ইসলাম কেমন করে সম্পদ নির্ভর হয়ে যায়? এটা কোন ইসলাম? খেয়াল করো, টাকা পয়সা, লেনদেন, ব্যবসা বাণিজ্য এর সাথে মাখানো একটা ইসলাম। তো এই হলো আল্লাহর কিতাব, যে আল্লাহ যদি পরিচালনা করেন তাহলে তুমি একদম শারীরিকভাবে, মনোদৈহিকভাবে এটা দেখতে পাবা। তাহলে আগেও এরকম প্রত্যাখ্যান। এবার ফাযাকাহুমুল্লাহুল খিজিয়া ফিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর লাঞ্ছনা তাহলে কি? আমরা যা দেখতে পাচ্ছি, এখন এই লাঞ্ছনা আমরা বুঝি না। কথাটা বোঝো। এখন বলে যে বেটা তোরে বেইজ্জতি হয়ে যাবে, কিন্তু যে এত সোজা আমার বাপেরে মা হাটের মাঝখানে রাইখা 100 জুতা মাইরা দেখছে, তাতেও আমার বাবা বেইজ্জতি হয় নাই। আমার বাপেরে বুঝতে পারো নি হঠাৎ করে কথাটা, হাটের মধ্যে তাতে আমার বাপের মান সম্মান জানি কি মান সম্মান যাবে? এত সোজা মান সম্মান যাওয়া? হ্যাঁ, বোধ বুদ্ধি যখন বিলুপ্ত হয়, কারণ প্রতারণাটা স্বয়ং আল্লাহর সঙ্গে, আল্লাহর নামে দুনিয়াদারি করতেছ, এই লাঞ্ছনার কোনো শেষ নেই। ওই আজাদ তোমরা যা উপার্জন করেছ, মানে কি দুনিয়াতে উপার্জনটা কিসের? মানে এখানে তোমাদের সামনে, আমাদের সামনে 22, 23, 24 কি রাখলো? শুধুই জিক্রিল্লাহ রাখলো, আর তো কিছু করার নেই আমাদের। এখন আমি দিনরাত চেষ্টা করব এইভাবে যে আমার দেহে কোনো প্রতিক্রিয়া এই কোরআন পড়লে হয় কি না, এই তো আমার সাধনা। আর যে পর্যন্ত না হয় সেই পর্যন্ত আমি কি করব? চেষ্টা চালিয়ে যাব, এই কারণে যে এখনও আল্লাহ পরিচালিত করার জন্য আমাকে নেননি। সূরা দোহা এবং ইনশিরায় যা আমরা দেখে, সাবজেক্টের ইয়াটা দেখো, উত্তরণটা খেয়াল করো। আলাম নাশরাহ লাকা সাদরাক, তোর বোধকে খুলে দেইনি। আর এখানে আফামান শারাহাল্লাহু সাদরাহু দেখো, দেখো ইব্রাহিমের মধ্যে বোধ হয়েছে যে আমি, আমাকে চালাচ্ছে তো আল্লাহ। আল্লাহ আর আমাদের রাসূলকে আল্লাহ বলছে ডু ইউ নো, যে তোমাকে গাইড করছে। হ্যাঁ, তাহলে বোঝা গেল রাসূল কোথায় আছে? হ্যাঁ, হি ওয়াজ নট অ্যাওয়্যার অ্যাবাউট গাইডেন্স। হ্যাঁ, জান ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাসূলকেই তো বলছেন। তো তাহলে এখানে দাঁড়ালো যে তো এই পৃথিবীর জীবনে উপার্জনটা কি? তো যারা উপার্জন করেছে তারা কি করবে? তাদের মুখমণ্ডল দিয়ে যেদিন দাঁড়াবে সকলের সামনে, সেদিনকার শাস্তিকে তারা ফেস করবে। ফাযাকাহুমুল্লাহু খিজিউল ফিল, এখন ওখানে যেটা করবে সেই আস্বাদন কিন্তু পৃথিবীর জীবনেও আমরা বিভিন্ন সময় লাঞ্ছিত করে তাদেরকে ফেরাবার চেষ্টা করেছি। না, তারা ফিরবে না। শয়তান ফিরেছিল? ফেরেনি। এখন এইটা আফসোস
যে মানুষকে শয়তানে ধরে সে মানুষটা যদি বুঝতে না পারে যে শয়তান বলেও একটা ব্যাপার এই পৃথিবীতে আছে, যেটা স্বয়ং আল্লাহ বারবার করে আমাদেরকে সাবধান করেছেন, দেখো তোমাকে যদি শয়তান একবার ধরে ফেলে তাহলে তোমার কিন্তু কোনো উপায় নেই। মনে আছে আমরা পড়েছি সূরা যেটা 43-এর 36, হ্যাঁ। তো জিকরার সাথে এখানে তো জিকরারই ব্যাপারটা, এখানে আমরা সূরা জুমারে কি পড়ছি? জিকরার কথা পড়ছি না, ইলা জিকরিল্লাহ, আল্লাহর পাঠ্যের দিকে। তো ওমাই ইয়াশু আন জিক্রে রহমান নুকাইয়িদ লাহু শাইতানা। এখন এইটা যে একটা অ্যাডমিনিস্ট্রেশনাল কাজ, এইটা যে একটা সরকারের একটা উপর থেকে কাজ, আল্লাহর সরকারের যেটা একটা নিয়ম যে যেই মানুষটা কিতাবের সাথে তার কোনো সম্পর্ক নেই তার উপরে একটা শয়তান চাপিয়ে দেওয়া হয়। খেয়াল করো, এখন শয়তানরা কিছুতেই পথে আসতে দেয় না, আর সে মনে করে সে আছে সঠিক পথে। এই মানুষটার উপায়টা কি? বহু চিল্লাইছি তোমাদের সঙ্গে, তোমরা বোঝো না। আমি এখন রীতিমতো নিরাশ তোমাদের এই ব্যাপারটায়। আমি আমার ক্ষেত্রেও ভাবতে পারি না, অন্য কারো ক্ষেত্রেও ভাবতে পারি না যে এত স্পষ্ট করে আল্লাহ বলে দেওয়ার পরেও যদি ভাবতে না পারি এই ব্যাপারটা, তাহলে এর চাইতে বড় অক্ষমতা আর কিছু থাকে না। তো ঘুরে ফিরে আমি ওই আমার তাল গাছটা আমার ভাবনার ক্ষেত্রে আমরা এই জায়গাটায় যে এটা একটা অসহায়ত্ব। কত বড় অসহায়ত্ব যে একটা মানুষ যার সাথে কিতাবের সম্পর্ক নাই, এরকম মানুষ আমরা চিনি না। মাহাদি চিনি না, আল্লাহর নাম ব্যবহার করে বটে কিন্তু আল্লাহর কিতাব পড়ে না, জানি না। আল্লাহর কিতাবের অনুশীলক সে নয়, জানি না। এইরকম আল্লাহর কিতাবের অনুশীলন নয় কিন্তু ইসলামী হাজারো দোকানদারি আছে না আমাদের দেশে, আমাদের এই পাক ভারত উপমহাদেশে হাজারো। এখন তাদেরকে যে শয়তান চালাচ্ছে সাধারণ মানুষ তো তা বুঝতেছে না, তারাও বুঝতেছে না। এখন এই মানুষটার অসহায়ত্ব বুঝতে পারো। এই মানুষটাকে বারবার এই পৃথিবীতে আল্লাহ লাঞ্ছিত করেন, তারপরেও ফেরে না। লাআল্লাহুম ইয়ারজিউন, কালকে আমরা কি পড়েছি? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লাআল্লাহুম ইয়ারজিউন। চরম বিপর্যয় ছড়িয়ে পড়েছে জলে স্থলে, তাই না? আমি আস্বাদন করাই মানুষকে কিছু শাস্তি এই দিয়ে যেন তারা ফেরে। কোথায় ফেরে? বলা আযাবুল আখিরা আকবার, এবং পরকালের যে শাস্তি সেটা বৃহত্তর। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ আফসোস করছেন, আহা যদি তারা জানতো। এই জন্যই এই রুকুটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পড়িয়েছেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কোরআন মিন কুল্লি মাসালিন। যত রকম করে আমার সৃষ্টি করা এই মানুষ যত রকম করে যেভাবে সে বুঝতে পারে সব রকম করে বোঝানো হয়েছে এই কোরআনে। বলেন, উদাহরণ দিতে কোনো শুধু উদাহরণ না, যত রকম ভাবে তুমি বুঝতে চাও সম্ভাবনা আছে তোমার পক্ষে বোঝার, সব রকম ভাবে বলা আছে এই কোরআনে। কথা বুঝছো? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা সেই কথাগুলো মনে রাখতে পারে, মনে থাকে যেন। কোরআনান আরাবিয়ান, একখানা পাঠ্য আরবি ভাষায়, একখানা পাঠ্য আরবি ভাষায়। গায়রা জি ইওয়াজিন, গায়রা ছাড়া, কথা বুঝছো? থাকা অবস্থায় এওয়াজিন মানে কোনো ধরনের বক্রতা ছাড়া, সরল সোজা প্রাঞ্জলের পাঠ। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা আমাকে ভয় পেতে পারে। দারাবাল্লাহু মাসালান রাজুলান, সামনে রাখছেন তোমাদের আল্লাহ একটি উপমা এক ব্যক্তির। ফিহে শুরাকাউ, কথা বুঝছো? তার আছে মালিক
অংশীদার মুতাশাকিসুন, মানে মনে করো 5-7 জনে মিলে একটা চাকর রেখেছে। এটা বোম্বেতে দেখা যায়, ঢাকা শহরে এখনও শুরু হয়নি। যেমন বোম্বেতে দেখা যায় সকাল 6টার থেকে নিয়ে 12টা পর্যন্ত একজনের অফিস, চেয়ার টেবিল গাড়ি সব গাড়িতে করে নিয়ে আসে, পেতে বসলে একটা ব্রিফকেস খুলে বসে, একটা ল্যাপটপ খুলে বসে, তার অফিস চালু 6 ঘন্টা 6 ঘন্টা। তো সে ঠিক 12টার সময় ক্লোজ করে, কারণ 12টার সময় 12টার থেকে নিয়ে 6টা পর্যন্ত পার্টি এসে দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, কারণ বাজারে না, হ্যাঁ কারণ বাজারে দিন রাতের আছে, সময় আছে। আমাদের ওই যে আছে যে ও রাতের। তো যাই হোক, এরকম সে আবার 6টা থেকে 12টা পর্যন্ত অফিস করে, সে আবার 6টা পর্যন্ত চলে যাবে, আবার 6টার সময় আসবে, রাত 12টা পর্যন্ত পড়তো, বিভিন্ন কাজ। তো দেখা গেল যে সারাদিন মানের জন্য একজন পিয়ন আর রাতের জন্য একজন পিয়ন। তো সকলকে সে চা সার্ভ করছে, গুছিয়ে গাছিয়ে দিচ্ছে, এটা করছে সেটা করছে। তো সকালের মালিক এসে গালিগালাজ করতেছে দুপুরের মালিককে, এ বেচারা সেটা শুনছে, বোঝে নাই। তো আবার সেই ওকে সন্তুষ্ট রাখার জন্য ওর বিরুদ্ধে আবার কিছু বলছে, আবার দুপুরের যে মালিক আসছে সে আবার এর বিরুদ্ধে কিছু বলছে। তো মুতাশাকিসুনের বাস্তবতা বোঝাবার জন্য এটা বললাম, যে মনে করো যে বিবদমান কিছু মালিকের একজন চাকর, ওয়া রাজুলান, আর একজন ব্যক্তি, সালামান লে রাজুলিন, সালামান লে রাজুলিন, সমর্পিত একজন ব্যক্তির জন্য। দৃষ্টান্ত আল্লাহ দেন না, একজন চাকর কয়েকজনের আর একজন চাকর একজনের, কে ভালো আছে? হাল ইয়াস্তাবিয়ানে মাসালা, অবস্থার দিক থেকে এরা দুজন কি সমান? আলহামদুলিল্লাহ। এই কারণেই সমুদয় কৃতজ্ঞতা আল্লাহর। যদি কাউকে আল্লাহ এই কথাটা বুঝতে দেন, সে বুঝবে সকল কৃতজ্ঞতা কি কারণে আল্লাহর। শুরু হয়েছে কোত্থেকে? আফামান শারাহ আল্লাহু সাদরাহু লিল ইসলাম। দেখেছো প্রসঙ্গ এখনো যাচ্ছে না যে সমুদয় সমর্পণের। বাল আকসারহুম লা ইয়ালামুন। তোমার সামনে খুলে দিলেন আল্লাহ, তোমার সামনে যত মানুষ তুমি দেখো, এরা কেউ এটা জানেই না। মিয়া ভাই বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ শব্দটা সেই বলছে যে এক আল্লাহ সমর্পিত, সমর্পিত। তার পক্ষেই বোঝাও সম্ভব, করাও সম্ভব, সমর্পণ জানানোও সম্ভব না, তার পক্ষে সম্ভব নয়। ইন্নাকা মাইয়াতুন, তুমি তো মারা যাবে। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ওরাও মরবে। সুম্মা ইন্নাকুম, অতঃপর এই তোমরাই, অর্থাৎ এই মুহাম্মদ আর তার সমুদায়ের সামনে যে মানুষ, ইয়াউমাল কিয়ামতে, যেদিন আবার দাঁড়াবে সকলে তার সামনে, ইনদা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের সামনে, তাখতাসিমুন, তখন ঝগড়া করবে তোমরা একে অপরে। ফামান আযলামু মিনমান, ঝগড়া করবে কি নিয়ে? এই বেটা আমি তোরে কইছিলাম যে চল আমরা মানি, তুই বেটা আমারে ফিরায় রাখছস। সূরা ফুরকানের যেটা মনে আছে, হারে যদি অমুককে বন্ধু না বানাইতাম, মনে পড়ে? যদি অমুকের পাল্লায় না পড়ে, ওই আমার কাছে এসেছিল কোরআন, তারপরেও আমি মানিনি, ওই আমাকে ফিরিয়ে রেখেছে। সেই মুতাশাকিসুন, তাখতাসিমুন। তো এখানে একটা নাও, একটা এসেন্স নাও। এসেন্সটা হলো তুমি তোমার বোধের দিকে তাকাও। প্রথমত আমরা এই সারা জীবন যা কিছু শিখেছি, কিছু উপরি কিছু জ্ঞান বুদ্ধি যেগুলো আমাদের আছে,
সেগুলোর ব্যবহার শিখেছি। বোধ উন্মেষের কোনো শিক্ষা আমরা এ পর্যন্ত পাইনি। বোধের উন্মেষের কোনো শিক্ষা আমরা এ পর্যন্ত পাইনি। কি ডাক্তার পেয়েছো? বলো, তুমি বলো। আমি তোমাকেও ডাক্তার বলছি। ওই একজন ডাক্তার চিকিৎসা করে, আর তুমি একজন ডাক্তার মানুষকে শিখিয়েছো। পেয়েছো? নেই। বোধের কোনো ইউজই আমরা জানি না। শব্দটাই তো, আমরা যেহেতু অনুভূতি পর্যন্ত আটকা। এই শব্দটা তো আমি এখানে এসে পেলাম। হ্যাঁ, বলো আলহামদুলিল্লাহ। এই জন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ শিখিয়েছেন। বুঝছো কথাটা? তো এই যে বোধের উন্মেষ ঘটে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, তাই না? তারা ওখানে আমরা কি দেখেছি? আলাম নাশরাহ লাকা সাদরাক, বোধ খুলে দেয়নি। কারণ বিষয়টা দেহের ঊর্ধ্বের ব্যাপার, বোধের ব্যাপার। কোরআন হলো বোধের ব্যাপার। কথা বুঝছো? এখন আমি যদি আশ্চর্য হয়ে যাবো শুনে আরো, যে বোধ আর বুঝ কিন্তু এক নয়। বুঝেছ? ফামান আযলামু মিম্মান কাযাবা আল্লাহ লিল্লাহি আলাল্লাহি ওয়া কাযাবা বিসসিদকি, তাহলে তার চাইতে চরম সর্বনাশ কে করবে? তার নিজের, যে কাযাবা কোনো মিথ্যা রচনা করবে আল্লাহর নামে, ওয়া কাযাবা বিসসিদকি, এবং মিথ্যা মনে করবে সত্যকে, ইয জাআহু, তো যখন তা তার কাছে এসেছে। এখন এখানে কাযযাবা শব্দটি আর একটা বাংলা প্রতিশব্দ লাগাবো, অকার্যকর মনে করবে। কিছু কথা আমরা নেই, সিনেমা থেকেও নেই, নাটক থেকেও নেই, মানুষের মুরব্বীদের কথা থেকেও নেই, তাই না, গুরুজনদের কথা থেকেও নেই, গুরুবাক্য হিসেবেও নেই। কথা বলছো? এই যে একটা ধর্মীয় সঙ্গীত আছে ভারতে, হিন্দুদের খুব খুব পবিত্রতম একখানা গানের মতো কথাটা, যে কौन कहता है ভগবান আতে नहीं। প্রাসঙ্গিক বলেই কথাটা বলছি, আন্দালে বলতাম না। कौन कहता है कि भगवान आते नहीं, मीरा के जैसे तुम बुलाते नहीं। मीरा के जैसे तुम बुलाते नहीं, মীরার মতো তুমি ডাকো না, ডাকলে তুমি দেখতে পেতা। আর আমরা এটাকে সেই ছোটবেলায় শোনা, ওই যেহেতু ওই কথাটা, যে খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। তো কথাগুলো ছড়ানো কিন্তু, তো এই কথাগুলো কিন্তু কথা থেকে যায়, কানে শুনি, মানে কথা বুঝছো, বুঝ পর্যন্ত আসে, বোধ টাচ করে না। কেন? যেহেতু ওটার খোলার মালিক আল্লাহ। আমি কোরআন পড়ার পরে কি প্রার্থনা করেছি? কুল আউযু বিরাব্বিল ফালাক। কোরআন পড়েছো, বুঝেছো, এখন জানো কোরআন, এখন আশ্রয় প্রার্থনা করো। কারণ এখন তো তুমি বোঝো কুল হুয়া আল্লাহু আহাদ। তুমি এখন যদি বুঝতে পেরে থাকো আল্লাহ আহাদ, তাহলে তোমার এখন মেট্রিক পাস করেছো, নাও এখন তুমি আসো শিক্ষায়, প্রার্থনায় আসো, কুল হুয়া আল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক। আমি আশ্রয় চাই তার, যিনি দীর্ণ করেন কি? আমার বোধকে ফাটান। হ্যাঁ, তার মানে এই যে মানুষটার প্রতি আমি একদম মগ্ন ছিলাম, সেটা মানুষ নয়, মানুষ আমার ভেতরে, আমার বোধে। সেই মানুষটা শিক্ষা এই ওহী। ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিসসিদকি ইয জাআহু, এবং অগ্রাহ্য করেছে বলতে পারি, মিথ্যা মনে করেছে বলতে পারি, কথা বুঝছে, অকার্যকর মনে করেছে বলতে পারি, যখন তা এসেছে তার কাছে। তার চাইতে চরম সর্বনাশ কে করবে? তার নিজের। আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল কাফিরিন,
নয় কি নরক, আশ্রম তাদের জন্য যারা এইভাবে অবিশ্বাস করে। তাদের জায়গা কি আসলে নরকই হওয়া উচিত না? ওয়াল্লাযী জাআ বিসসিদকি, আর সে এখানে সাবজেক্ট কি, যেদিন আবার দাঁড়াবে সকলে তার সামনে, মনে আছে কথাটা? সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামা, আয়াত 31। তাহলে আমাদের সামনে এমন একটা দিন রয়েছে যেদিন আমরা গিয়ে সকলে গিয়ে তার সামনে দাঁড়াতে যাচ্ছি। সেই দিনের কথা বলা হচ্ছে, যে সর্বনাশ করেছে এই কিতাব তার কাছে আসার পরেও সে নেয়নি। সিদ্ক এখানে কোরআন। হ্যাঁ, এখন ওয়াল্লাযী জাআ বিসসিদকি, আর এখন যে এসেছে সেই দাঁড়াবার দিনে সত্য নিয়ে, অর্থাৎ এই কোরআন নিয়ে। কিভাবে? ওয়াসাদ্দাকা বিহি, সে নিজেকে সার্টিফাইড করেছে বাই ইট, বা উদ্ভাসিত করেছে এই কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে। নিজেকে সত্যায়িত করেছে। এখানে ইয়াসু আর জিক্রে তার ঠিক অপোজিটে কি? ওয়াসাদ্দাকা বিহি, এই দিয়ে নিজেকে সত্যায়ন করেছে। হ্যাঁ, উলাইকা হুমুল মুত্তাকুন। এইরকম যারা, তারা আসলে প্রকৃত অর্থেই স্বয়ং সৃষ্টিকর্তার ভয়ে ভীত ছিল বা স্বয়ং সৃষ্টিকর্তার অসন্তুষ্টির ব্যাপারে সচেতন ছিল। লাহুম মা ইয়াশাউন, হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য রয়েছে যা তারা চাইবে, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে। যালিকা জাযাউ, ওইটা হলো প্রতিদান কার? আল মুহসিনিন, যারা আমাদের কথায় কর্তব্য পরায়ণ। লে ইউকাফির আল্লাহু আনহুম, এটা একটু খেয়াল করো, যে পর্যন্ত কিতাব আমার সাবজেক্ট নয়, যে পর্যন্ত কিতাব আমার সাবজেক্ট নয়, আবার ঠিক সাইমালটেনিয়াসলি আমিও কিতাবের সাবজেক্ট নই। খেয়াল করো, এইখানে একটু আগাম যাব, 47-এ যাও একটা দৃশ্যপট দেখার জন্য। স্বয়ং আমরা যার উম্মত বলে আমরা দাবি করি, যার উপরে এই কিতাব নাজিল হয়েছে দাবি করি, তার নামে সূরা মুহাম্মদ। এই জায়গাটা একটু খেয়াল করো, বুঝবা আমি এই জায়গাটার সাথে কি মেলাতে চাচ্ছি, এটা একটু দেখো। আল্লাযীনা কাফারু, প্রথম আয়াত সূরা মুহাম্মদ। যারা এই, যেহেতু বাই নেম মোহাম্মদ, মোহাম্মদকে যারা প্রত্যাখ্যান করেছে, আপনা থেকেই চলে আসে। ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, সাদ্দু আন সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ, এবং বাধার সৃষ্টি করেছে বা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে আল্লাহর পথ হতে, মানুষকে আসতে দেয়নি। কারা? যারা আহলে কিতাব, মাদানী সূরা এটা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা, ইহুদি আলেমরা। আদাল্লা আমালাহুম, আদাল্লা আমালাহুম, হ্যাঁ, কথা বুঝছো? ঠিকানাহীন হয়ে গেছে তাদের সকল পুণ্যকর্ম। মানে এই যা কিছু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, পুণ্যকর্ম তো করছে মানুষ কিছু না কিছু, কিন্তু এগুলো কোনো ঠিকানায় গিয়ে পৌঁছায়নি। আমাদের বিশ্বাস এই কোরআনে লেখা আছে, হোয়াট এভার ইউ ডু ইট ইজ রিটেন, তা লেখা আছে এবং সোজা চলে যাচ্ছে আল্লাহর কাছে। বিমা কদ্দামাত আইদিকুম, যা আগাম পাঠিয়েছে তোমাদের হাত, যা তোমরা আগাম পাঠাবে তা ওখানে গিয়ে পাবে, ইনদা রাব্বিকুম। এ হলো কোরআনের টার্ম। আর এখানে আমরা যারা আন্দাজি ধর্ম বানিয়ে যা কিছু ধর্মকর্ম পালন করছি, ইহুদিরা যে কাজটা করত, তারাই তো ফিরিয়ে রেখেছে মোহাম্মদ থেকে সাধারণ মানুষকে।
তো এখন তাদের যে পুণ্যকর্মগুলো সেগুলোকে আল্লাহ অগ্রাহ্য করছেন না, কিন্তু বলছেন যে পুণ্যকর্ম বটে, কিন্তু কোনো ঠিকানা যাওয়ার জন্য নয়, মানে আমার কাছে আসার জন্য নয়। আর এরপর কোথায় গেছে তা আমি আল্লাহও জানি না। অর্থাৎ এই সমস্ত নামাজ রোজা ধর্মকর্মের টার্গেট কোথায়, কাকে দেখাবার জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য, আই ডোন্ট নো। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলু আস-সালিহাত, আমিলু আস-সালিহাত, এবং করেছে নিজের সংশোধন সংস্কারের করণীয়গুলো। দেখাই, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, অর্থাৎ বিশ্বাস এনেছে তার প্রতি যা অবতীর্ণ করা হচ্ছে মুহাম্মদের উপরে, মানে দে আর প্র্যাকটিসিং ফর দেয়ার পিউরিফিকেশন দ্য আমার পাঠানো ফর্মুলা যা মুহাম্মদের উপরে অবতীর্ণ করা হচ্ছে। দেখলেন, এনারাও পুণ্যকর্ম করেন, এনারাও পুণ্যকর্ম করেন, কিন্তু মুহাম্মাদের বিরোধিতা করেন এবং আল্লাহর পথ থেকে মানুষ, এনাদের পুণ্যকর্ম কি? এনাদের পুণ্যকর্ম হলো আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। তাহলে এখন এখানে মসজিদে, মাদ্রাসায়, এখানে সেখানে, ওয়াজে, নসিহাতে, ইসলামী যত দোকানদারিতে, যত এজেন্সিশিপে কি হচ্ছে? যেহেতু কোরআন নেই, আল্লাহর সঠিক পথ থেকে ফিরে আসা। মানুষকে ফিরে রাখা। পুণ্যকর্মের অভাব নাই, তাবলিগে যাও, খালি নামাজ। তাহলে এরা কার্যত কি করছে? আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখছে। এখন যারা বিশ্বাস এনেছে এবং করছে আত্মশোধনের করণীয়গুলো, কিন্তু অ্যাকর্ডিং টু হোয়াট? বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, যা অবতীর্ণ করা হচ্ছে ক্রমান্বয়ে মুহাম্মাদের উপরে, তাই না? ওয়াহুয়া আল হাক্কু মির রাব্বিহিম, যেহেতু ওটাই একমাত্র বাস্তবতা তাদের প্রকৃত প্রতিপালক থেকে, মানে যেহেতু এটাই তিনি করতে বলেছেন, আর কিছু করতে বলেননি। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, দেখো আমার দিকে তাকাও, কাফারা আনহুম, কাফারা আনহুম সাইয়্যাতিহিম, তার মানে তখন তিনি, তার মানে তখন তুমি যদি বিশ্বাস আনো এবং বিশ্বাস অনুযায়ী কাজ করতে শুরু করো আত্মশোধনের, এবং সে কাজ যদি যা মুহাম্মদের উপরে অবতীর্ণ করা হচ্ছে সে অনুযায়ী হয়, তাহলে তুমি আল্লাহর সাবজেক্ট। এটা খেয়াল করি আমরা, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, চারটি শপথ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটা তো প্রমাণিত যে আমি সৃষ্টি করেছি মানুষকে সর্বোত্তম সমন্বয় দিয়ে, জ্ঞানে, বুদ্ধিতে। সে নিজেই তো দেখতে পাচ্ছে হি ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইন দিস ক্রিয়েশন। দেখতে পাচ্ছে না? এই জন্যই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, রাদাদনাহু আসফালা সাফিলিন, অধপাতের সর্বনিম্ন স্তরে। এখন রজ্জুল আমি ঝুলিয়ে দিয়েছি, হাবলুল্লাহ ঝুলিয়ে দিয়েছি, হাদা হাবলুল্লাহিল মাতিন, এটা ধরো, উঠে আসো। তৈরি করেছি তোমাকে একদম সাত আকাশের উপরের স্থান দিয়ে, নামিয়ে দিয়েছি অধপাতের একদম অতলান্তে। এমনিতে তো ছেড়ে দেইনি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা, আমি তো ঝুলিয়ে দিয়েছি, আফা, তাই না? আলাম নাশরাহ লাকা সাদরাক, খুলে দেইনি বোধকে। তাহলে এখন আমি সাবজেক্ট হলাম কখন? যখন আমি আল্লাহতে বিশ্বাস আনলাম।
বিশ্বাস অনুযায়ী কাজ করতে চাইলাম, নিজেকে শোধরাতে চাইলাম। চাইলাম কি অনুযায়ী? মোহাম্মদ যেটা দেখাচ্ছেন। কারণ ওটা ওয়াহু আল হাক্কু মিন রাব্বিহি নুজ্জিলা আলা মোহাম্মদ, ক্রমান্বয়ে অবতীর্ণ করা হচ্ছে মোহাম্মদের উপরে, এবং ওটাই একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালক থেকে। হলো, তাহলে কি হলো? তোমাদের কাফফারা আনহুম, যত মন্দ আছে সব আমি দূর করে দেবো। ও আসলাহা বালা, তোমাদের সব দুরবস্থা শুধরে দেব, ঠিক করে দেব। আমরা তো আসবো না, থাকেন। আসবা? আসবা না। তা আমি সাবজেক্ট হতে পারলাম কখন আল্লাহর উপরে? সেই একই সাবজেক্ট কিনে দেখো, আফামান সারাহ আল্লাহু সাদরাহু আর সূরা মুহাম্মাদের যে চ্যাপ্টারটা আমি তোমাদের 3খানা আয়াত পড়লাম, একই জিনিস কিনা এটা দেখো। তাহলে এখানে কি হলো? যে লিইউকাফিরুল্লাহু আনহুম আসওয়া আল্লাযী আমিলু, আয়াত 35 সূরা জুমার। আসওয়া নিকৃষ্টতর যে সমস্ত কাজ করেছে। আসওয়া সু নিকৃষ্ট, আর আসওয়া মানে নিকৃষ্টতর যত কাজ তুমি করেছো। এখন আল্লাহ তো এই নিকৃষ্ট জায়গায় ফেলে দিয়ে নিকৃষ্টতর যে সমস্ত অপকর্ম তুমি করেছো সেগুলোরও আল্লাহ উল্লেখ করেছে। তোমার দ্বারা তাও হতে পারে, কিন্তু শয়তান তোমাকে ভয় পাবে, ভয় দেখাবে যে তুই এত নিকৃষ্ট একটা অপকর্ম করিস, তোর দ্বারা কি করে সম্ভব তুই আল্লাহ তোকে ধরবেন? তোকে তো ছবেনি না তিনি, আর আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। হ্যাঁ, যে সেখান থেকেও আমি তুলে আনবো যদি তুমি আসতে চাও। তো সেখান থেকেও আমি একেবারে ধুয়ে মুছে, কথা বুঝছো তো? আসওয়া আল্লাযী আমিলু ওয়া ইয়াজজিয়াহুম আজরাহুম বিআহসানি, কথা বুঝছো? আল্লাযী কানু ইয়ামালু। রাতের বেলা তোমাদের বাচ্চারা, তাই না, একেবারে সেই বিছানায় হেগে মুতে লেপ্টে যায়নি? সাফ করেছো? তুমি তো লাফায় দূরে গেছিলে, সাফ করেছো তো? এখানে তোমাকে বাবা, এই জন্যই কি তুমি মাথা নাড়ো কেন? তুমিও করেছো? মাশাআল্লাহ। তাহলে বলো তো, এখন আমার সাথে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্কটা তো আমি শনাক্ত করতে পারি না। প্রভু, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমি জানি না আসবো কিভাবে তোমার কাছে। আমি যখন রজ্জু পেয়েছি আমি ধরে আছি। এখন আমি একেবারে লেপ্টে আছি, হাগুমুতো করে লেপ্টে আছি। তো তিনি বলছেন আমি ধুয়ে মুছে সাফ করে নেব। তবুও দেবা না তোমাকে। হ্যাঁ, তবুও তুমি দেবা না তোমাকে। আলাইসাল্লাহ তাআলা লিইউকাফিরাল্লাহু আনহুম আসওয়া আল্লাযী আমিলু ওয়া ইয়াজজিয়াহুম আজরাহুম বিআহসানি, এবং পুরস্কার দিতে তাদেরকে, প্রতিদান দিতে তাদেরকে তাদের সেই সমস্ত পুরস্কার যা তারা করেছে, বিআহসানি আল্লাযী মা কানু ইয়ামালুন। একটা রেট জানিয়ে দিচ্ছেন যে তুমি কাজ করেছো 2 আনার, 4 আনার, 6 আনার, 5 আনার, তাই না, 9 আনার, 8 আনার, আমি তোমার সব কাজকে টাকা দিয়ে হিসাব করব। প্রতিটি কাজকে টাকা দিয়ে হিসাব করব। যদি সেটা ফুটো একটা পয়সার মানেরও কাজ হয়, আমি সেটাকে টাকার ভ্যালু দেব। বুঝো? কারণ সূরা তওবায় আমরা দেখেছি, একটু পানির কষ্ট, পিপাসার কষ্ট তুমি পেয়েছো, সেটা আল্লাহ রেখে দিয়েছে পুণ্যকর্ম হিসেবে। বুঝো? তো যেহেতু এখন আমাদের কাজ ছিল আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই তো আমাদের কাজ।
দাঁড়িয়ে বসে শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে সৃষ্টি নিয়ে চিন্তা করা, আল্লাহকে নিয়ে ভাবা এবং সৃষ্টি নিয়ে চিন্তা করা, অতবার খুঁজে পেতে পাওয়া এইরকম যে রব্বানা মা খালাক্তা হাদা বাতিলা, এটা তুমি অহেতুক সৃষ্টি করনি। ফাকিনা আযাবান নার, ফাকিনা কেমন? ঠিক সেই আলহাকুমুত তাকাসুর, এখানে দাঁড়িয়ে দেখতে পাবা জাহান্নাম। লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, এটা নিশ্চিত যে এখানে দাঁড়িয়ে দেখতে পাবা, সচক্ষে, এই চোখে, নিশ্চিত চোখে দেখতে পাবো ওই যে জাহান্নাম। কে চেষ্টা করেছে? তুমি দেখতে চেষ্টা করেছো? সেই চেষ্টা করতে গেলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়ানো সর্বাবস্থায়, বা কউদান, বসা সর্বাবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কেন সৃষ্টি করেছেন এই আকাশ, এই পৃথিবী, কেন আমাকে এর মাঝখানে আল্লাহ পাঠিয়েছেন? এই তো ছিল আমাদের কাজ। সেখানে আমাদের দুনিয়াতে কত কাজ, তাই না ঋতু? অনেক কাজ, বলো। এমনি অফিস আছে, তার উপরে হোটেল আছে, হ্যাঁ, আরও দুই একটা বাড়াও। হ্যাঁ, মাঝে মাঝে সিঙ্গাপুর যাওয়া আছে, বাড়াও আরো। তো জিজ্ঞেস করছেন যে যদি এইরকম তোমার প্রত্যেকটা কাজ যেটা আমার জন্য করা, সেটা যদি আমি 100% দিয়ে ভ্যালু করি, আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহু, আলাইসা আল্লাহ বিকাফিন আবদাহু, তাহলে নন কি আল্লাহই যথেষ্ট তার বান্দার জন্য? বান্দার জন্য, মোহাম্মদ কেন না এখানে? ওয়ায়ুখাউফিফুনাকা, এবং ওরা ভয় দেখায় তোমাকে, বিল্লাযী মিন দুনিহি, খেয়াল করবা, তাদের যারা আল্লাহ ছাড়া, খালি এখানে দেবদেবী এনো না, আল্লাহ যারা এই পৃথিবীতে ক্ষমতায় আছে, বা অমুক আছে তমুক আছে, যারাই, ওয়ামান ইউদলিল, আর কে ভ্রষ্টতর, ওয়ামান ভ্রষ্ট করে দেন আল্লাহ, ফামা লাহু মিন হাদ, তাহলে তার কোনো পরিচালক নেই। আল্লাহ যাকে ভ্রষ্ট করে দেন। ছোট্ট একটা কথা বলি, আমি তখন ক্লাস 4-এ পড়ি অথবা 5-এ পড়ি। আমার সমবয়সী আমার এক চাচাতো বোন আছে, বাবার চাচাতো ভাইয়ের মেয়ে। তো সে নিজেও খুব সুন্দরী, তার একটা অহংকার আছে, আর আমিও ঢাকার ছেলে। তো আমাকে এটা দেখায় সেটা দেখায়। তখন আমি বাড়ির থেকে, ঘর থেকে নামলেই হাঁস আমাকে ঠোকরাইতে আসে, হাঁস, এমনি হাঁস, আমি গেলেই আমাকে ঠোকরাতে আসে, আর নুন যেহেতু, আমি তো চিৎকার করে যেতে, ও আর এটা, ও তালি দেয় আর হাসে, কেমন লাগে বলো? লিগো মানে তো এদিকে এদিকে এদিকে, ওখানে দাঁড়া, হ্যাঁ। তো এরকম খপ করে হাঁসটাকে ধরলো, ধরে এরকম ডানার মধ্যে হাত দিল, হাত দিয়ে ছু মন্তর ছু, ছু মন্তর ছু, লোম নিল ওর পাশা থেকে, নিয়ে ছু মন্তর ছু মাটিতে শোয়ে রেখে দিল। এখন তোমাদের ক্ষেত্রে নয়, আমি 25 বছর পরে জানতে পারি যে হাঁস চিৎ করে দিলে উঠতে পারে না। বলো, ওই বয়সেই আমার চাচা তখন রাজশাহীর এসপি ল্যাংড়া আম পাঠিয়েছেন। তখন আমাদের সকলের, আমাদের গ্রুপের জিজ্ঞাসা, আম আবার ল্যাংড়া হয় কেমনে? হাসতে হাসতে গড়াগড়ি, উঠানে এখানে সেখানে কত রকম যায়, ভাগে একটা আম পেয়েছি। বিশাল গ্রুপ তো, বড় বহু পরিবার, সবাইকে দাদা একটা করে দিয়েছেন। এখন কেউ ওটা খুলে খাই না,
সেন্ট নেই, আবার রেখে দেই, কথা বলছো, নিয়ে ঘুরি। যাই হোক, এরকম সারাদিন মাস জুড়ে ওটা শেষ পর্যন্ত এত পাতলা ছোলা, তারপরে খেয়ে এক কামড় দিয়ে তো নাই। ফ্লেভার খুব সুন্দর। কারণ আমাদের দেশে আম মানে কাটার সঙ্গে সঙ্গে পোকা হেঁটে বার হয়, ওখান থেকে কেটে কুটে মাঝখানে সামান্য একটু যদি খেতে, এই জন্য আমাদের সবসময় বগলে চাকু থাকতো। আম মানে ওখান থেকে যতটুকু পাওয়া যায়, আম মানে তো এই, এখন আম মানে যে সমুদয়টা খাওয়া যায়, তারপরে আটি চেটে চেটে সাদা বানিয়ে ফেলা যায়, এ তো কল্পনাও করা যায় না। সেটাও জানি অনেক বড় হওয়ার পরে, যেটা চাঁপাইনবাবগঞ্জ নামে বাংলাদেশে একটা জায়গা আছে, সেখানের মাটিতে পোকা হয় না। এবার যে কয়েকটা ল্যান্ডাম দিয়েছিলেন, ওটা আম হয়নি আমার বাগানে। ওই যে আমার বাগানে যে আম একদম ভালো দিতে না। বুঝছো? তো এই যে আমেরও পোকা হয় না, এটা জানতেও লেগেছে 25 বছর। তো এই যে অবগতির ক্ষেত্রে যে ডিস্টেন্সটা থেকে যায়, আজকে তা আমাদেরকে আসো যে কোরআন যে পাঠ্য ছিল আমরা তো জানতাম না, কোরআন যে পাঠ্য হতে পারতো আমরা তো জানতাম না, আমরা এখন জেনেছি। এ ভাই, এখন কি আর কোনো সময় আছে? হুমায়ুনের আর কয় বছর আছে? আমার 13 BCS স্যার কয় বছর? 2 বছর। হ্যাঁ, আচ্ছা। তাহলে এখন এখানে বুঝে নাও যার যার কে কে কবে শুরু করবা। কিন্তু ব্যাপারটা হলো, আমি কোরআন পড়ছি, আমি তোমাদেরকে বলছি সময় বলে কিছু নেই। এখন দেখো পরকালের মুক্তি তোমরা কিভাবে নেবে, কারণ আল্লাহ যাকে ভ্রষ্ট করে দেন তার কিন্তু কোনো পরিচালক নেই। ওয়ামান ইয়াহদিল্লাহ, আর যাকে আল্লাহ পরিচালিত করেন ফামা লাহু মিন মুদিল, তাকে ভ্রষ্ট করার কেউ নেই। তাহলে এখন আল্লাহর পরিচালনা আসতে কি কি লাগে? বোধটা খোলা লাগে, বাই হেম। আমি কি করে বুঝবো? আমি বুঝবো আল্লাহর এই পাঠ্য পড়লে আমার গায়ে শিহরণ জাগে, অর্থাৎ আমি মনোদৈহিকভাবে কোরআনের মানুষ হয়ে গেছি। বাংলায় শব্দটা খুব সুন্দর, মনোদৈহিকভাবে আমি কোরআনের মানুষ হয়ে গেছি। এছাড়া এটা না হওয়া পর্যন্ত, এটা তুমি 21-21 সাথে মিলাও সূরা বাকারার কথা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমরা কিতাব দিয়েছি তারা অধ্যয়ন করে এই কিতাবের যতটা দাবি এই কিতাবের, অর্থাৎ যে পর্যন্ত না আমার ভিতরে এই অ্যাকশন রিয়াকশন হচ্ছে। একটু খেয়াল করো, এখন আমি যদি একজন আরবের সামনে বা একজন ইংরেজের সামনে, কথাটা বুঝেছো? মানে যেমন একজন আমার এক বন্ধু ওই ওয়াটার সাপ্লাইতে চাকরি করতো, সে সুপারভাইজার, তো নতুন যুক্ত হয়েছে এক পাঠান, সেখানে গায়ে পায়ে এরকম, এখন না সে কারো কথা বোঝে না কাকে, ওই রতন পারে কিছু একটা বুঝায় বলতে, কিছু উর্দু পারে, মানে আরবি ম্যানেজার তো কিছু বলতে পারে না, তো কি একটা কাজ ইশারায় বুঝাই দিয়ে গেছিল, সে করেনি। তো সেই দুপুরের সময় এসে চরম গালিগালাজ করেছে। তো রতন গালিগালাজ করার পরে চলে গেছে, রাগ হয়ে রতনকে বলছে তুমি ওরে বুঝাইয়া বলো। হ্যাঁ, কা কাহা বলে তেরে কো কোরআন কা আয়াত সুনায়া, समझा नहीं? हाँ, बुझो, तेरे को कुरान का आयत सुना है, समझा नहीं? अरबी में बोला, हाँ ठीक है। तो ये तो होते पारे आमादेर क्षेत्रे, এই তো হচ্ছে। बिस्मिल्लाह रहमान रहीम। तो आखिर कुरानन अरबियन, अच्छा हाँ, 37 तो वमन याहदिल्लाहु फमा लहु मिन मुदिल अलैहिस्सलाहु बिअज़ीज़िन ज़िंतकाम, আল্লাহ কি নন যিনি মানে শক্তিমান, শক্তিতে সর্বশক্তিমান, প্রতিশোধ নিতে। শক্তিতে সর্বশক্তিমান, প্রতিশোধ নিতে। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালাইন, এমনকি যদি এখন যদি জিজ্ঞেস করো তুমি এদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর, দেখো আমাদের অবস্থাটাও দেখে নাও।
বিশ্বাসের কতটা কাছাকাছি আমরা, কিন্তু কোন জায়গায় গিয়ে যেন হচ্ছে না ব্যাপারটা। যারা এই কোরআনের পরিচালনায় আসছে না তাদেরকে তুমি জিজ্ঞেস করো আকাশকে সৃষ্টি করেছে, পৃথিবীকে সৃষ্টি করেছে, লাইয়াকুলুন্নাল্লাহ, লাইয়াকুলুন্না, ওই সেই এমফাসাইজড ওয়ার্ড, লা, লামে মফতুহ, লামে জবর এবং শেষ অক্ষর নুনে তাসদীদ, লায়াকুলুন্না আল্লাহ, নিঃসন্দেহে তারা বলবে আল্লাহ। কুল আফারা আইতো, সঙ্গে সঙ্গে আবার বলো তুমি কি দেখেছো, মা তাদুনা মিন দুনিল্লাহ, যাদেরকে ডাকো তোমরা পরিবর্তে আল্লাহর, ইন আরাদা নি, যদি তিনি ইচ্ছা করেন আমার ক্ষেত্রে, আরাদা নিয়া আল্লাহ, যদি আমার বেলায় ইচ্ছা করেন আল্লাহ, বেদুররিন, কোনো ক্ষতি করতে, হাল হুন্না, পারবে কি তারা, কাশেফাতু দুররিহি, সরিয়ে দিতে আল্লাহর করা কোনো ক্ষতি। আমার যদি আল্লাহ কোনো ক্ষতি করেন তাহলে যাদেরকে মানি আমরা, তারা কি সে আল্লাহর ক্ষতিটা আমাকে দূর করে দিতে পারবে? আও আরাদা নি বেরাহমাতিন, নিয়া, নিয়া, নিয়া এখানে আরাদা নি, অথবা তিনি যদি ইচ্ছে করেন আমার জন্য কোনো করুণা, হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি, মুমসিকাতু রাহমাতিহি, তাহলে পারবে কি তারা আটকে রাখতে তার সে করুণা? সুবহানাল্লাহ। মুমসিকাতিহি, মুমসিকাতু রাহমাতিহি, আটকে রাখতে তার করুণা। কুল হাসবি আল্লাহ, কিভাবে শেখাবেন আল্লাহ বলো, কিভাবে আর বলবেন আল্লাহ? রাসূলকে বলছেন তুমি বুঝিয়ে দাও মানুষকে, দেখো এই কারণে আল্লাহই আমার জন্য যথেষ্ট। এখানে এর আগে আমরা কি দেখেছি, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, এখন এইভাবে আমরা একটু মানে করি, সামান্য একটু সময় নেই, একটু নিঃশ্বাস নেওয়ার মতো করে এই একটু ভাবতে চেষ্টা করি, মানে আমি সমুদয় আল্লাহর, আমি কি এটা ভাবতে পারি? না। এটা না, এটা এই তোমাকে জিজ্ঞেস করিনি, বলো ইঞ্জিনিয়ার। মিয়া ভাই, বরিশালের ভাষায় বলবো, মিয়া ভাই বলেন, আসে না। এসব কিন্তু আমরা আজকে আমাদের সৌভাগ্য কতখানি, একে তো সূরা দোহা এবং ইনশিরাহ পড়ে এসেছি, এবং আমরা সূরা জুমারের অধ্যায় পেয়েছি, তাই না? আফামান শারাহাল্লাহু সাদরাহু, ভাবতে শেখাচ্ছেন তোমাকে, কল্পনা করতে শেখাচ্ছেন, তুমি একটু ভাবো সেই লোকটার কথা, খুলে দিয়েছেন আল্লাহ যার বোধকে সমুদায় সমর্পিত হতে তার প্রতি। এখন এখানে এসে কোথায় দাঁড়ালাম, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, এত কিছু বলার পরে আচ্ছা শুধু আল্লাহই কি যথেষ্ট নন একজন বান্দার জন্য? বলো, পিছিয়ে থেকে কি পাবো লেমন, কি পাবো? এখানে যদি আমাকে বিল গেটসও বানিয়ে দেওয়া হয় কি পাবো তাতে? আমি ওই একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরেই হাঁটতে হবে আমাকে। এখন প্রশ্ন আসে, যদি ঠেলেও আল্লাহ আমাকে দেন, সবই তো আল্লাহই করেন, দেন, আমি নেব কেন? আমি এখানে কিছু নেব কেন? যাহা আমি জানি, আমি যেখানে জানি যে তিলকাল জান্নাহ, তিলকা জান্নাহ, ওই যে জান্নাতের কথা বলেছি, না যে আলুহা আমরা বরাদ্দ করে রেখেছি বা আমরা নির্দিষ্ট করে রেখেছি, লিল্লাযিনা তাদের জন্য যারা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, এই পৃথিবীতে কোনো মাত্রায় কোনো বড়ত্ব চায় না। এটা যদি আমি জানি, তারপরে আমি কেন আশা করব?
তারপরেও কেন শুধু আল্লাহ আমার সাবজেক্ট হতে পারবেন না? দেখো ভাই, এই কথাগুলোকে তোমাদের সামনে আবৃত্তি করার মতো তৌফিক আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এবং আমরা একসাথে বসে কথাগুলো আলোচনা করছি। আমার মনে হয় না যে পৃথিবীতে এত বড় সৌভাগ্য আল্লাহ কাউকে দেন। এই সৌভাগ্যকে যদি পায়ে ঠেলো তাহলে কি হবে? আল্লাহ ভয় দেখাচ্ছেন। একটা জায়গায়, আমাদের দেশে এমন একটা জায়গা আছে যেখানে আমরা খুলে সকলে মিলে উইথ সিমিলার আন্ডারস্ট্যান্ডিং উই ক্যান রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং চেষ্টা করতে পারি কোরআন বুঝতে পারার। আর কি চাই? আর কি চাই? ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইযা আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু বিদুররিহি আও আরাদানি বিরাহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি কুল হাসবি আল্লাহ। তুমি তোমার ক্ষেত্রে বলে দাও, এই জন্যই আমার জন্য আল্লাহই যথেষ্ট। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, তার উপরেই যে অতএব যেন ভরসা করে তারা, যারা আসলে কোনো ভরসা করতে চায়। আসলেই যদি কেউ নির্ভর করতে চায় কারো উপরে, ভরসা করতে চায় কারো উপরে, তাহলে তারা যেন তার উপরে ভরসা করে। আর দেখো, এই ভরসার ক্ষেত্রে অমুককে বলছি, অমুককে ইনশাল্লাহ সে বলছে সুযোগ হলে তোমাকে দিয়ে দেবে। আমাদের সব মিডিয়া মাধ্যম মানুষ। হ্যাঁ, আল্লাহ আমাদের ভরসা নয়, আল্লাহ আমাদের একমাত্র ভরসার স্থল নয়। ভাই, আমি কি একটু বলেছি লেমন, তোমার মনে আছে? নিজেকে খুঁজে বার করা। হ্যাঁ, এখন আমি আমাতেই হারিয়ে গেছি, আমি আমাতেই বিলুপ্ত। এবং কি দুঃখজনক ঘটনা, আমি বিলুপ্ত হচ্ছি এমন একটি অস্তিত্বের মধ্যে, যে অস্তিত্বটি বিলীন হয়ে যাবে এখানেই, কদিন পরেই আর থাকবে না। তাকে আমি জোড়া তালি দিয়ে, বাঁশ দিয়ে, ঠ্যাক দিয়ে, কত রকমের তাকে দাঁড় করিয়ে রাখার চেষ্টা করি। অথচ তুমি এটাকেই তুচ্ছ জ্ঞান করো। দেখবা পৃথিবী, তুমি প্রজাপতির মতো পৃথিবীর ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছ। জীবনটা এখানেই আনন্দ করা যায়। জীবনের বাস্তবতা যদি এখানে আমি আবিষ্কার করতে পারি যে আমি আসলে এই দেহের কাছে বন্দী নই, আমি দেহের গোলাম নই। তো দেহের গোলাম যদি নই, তাহলে আমি বউয়েরও গোলাম নই। সরি, কিছু মনে করবেন না আপনারা উপস্থিত সামনে, মনে করলা কিছু? আচ্ছা, যদিও করে না, ঠিক আছে না? আমি জানি এটাও। আচ্ছা, আমি জানি তো, সেটা বলছি তো। আচ্ছা, তো তাহলে আমি কোনো কিছুর গোলাম নই। যেহেতু আমি দেহের গোলাম নই, ক্ষুধার গোলাম নই, তৃষ্ণার গোলাম নই, ভোগের গোলাম নই, দেখতেই হবে এমন কিছুর গোলাম নই, শুনতেই হবে এমন কিছুর গোলাম নই, খেতেই হবে এমন কিছুর গোলাম নই। সমুদয় আমি দেহের গোলামি করি না, কারণ আমার সাথে এর সম্পর্ক শেষ হয়ে গেছে যখন আমি জেনেছি যে তোমাকে আমাকে ছেড়ে দিতে হবে। তুমি এখানে থেকে যাবা, আমাকে চলে যেতে হবে, তো তোমার সাথে কিসের সম্পর্ক আমার? যে কদিন আমি তোমাকে আছি, আমি রেশন দিয়ে যাব তোমাকে। কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করো কি করে একে মেনটেন করতে হয়, যত্ন করতে হয়, ধরে রাখতে হয়, জিজ্ঞেস করো। কুলিয়া কওমি, বলো হে জাতি, এ মালু আলা মাকানাতিকুম, এ মালু আলা মাকানাতিকুম। এখন মাহাদি আব্বানি, বড় আপন তোমরা আমার, বড় ভাই তোমরা আমার খুব, আর যারা যারা এখানে আছো, অর্থাৎ তোমরা ইয়াং, এই কারণে বলছি সম্ভাবনা আছে, তোমরা বেসিক ব্যাপারটা জানো, তো আমরা ধারণ করতে পারি এটা, এই সম্ভাবনা নিয়েই বলছি আমি যে করো তোমরা তোমাদের জায়গা থেকে ইন্নি আমেল,
আমি আমার মধ্যে কোরআনকে প্রস্ফুটিত করার জন্য, কোরআন অনুযায়ী যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ হয়েছিলেন ওটাই আমার করণীয়, ওই রকম একজন মানুষ হওয়ার চেষ্টায় আমি প্রবেশ করেছি। এখন আমার জন্য আল্লাহই যথেষ্ট। এখন ভাই তোমাদের সাথে সম্পর্ক ছিল, তোমার সাথে সম্পর্ক ছিল, তোমরা পরিবার ছিলা, তোমরা আমার সমাজ ছিলা, আমি আই এম সরি, আমি আর সে সম্পর্ক রাখতে পারছি না। অক্ষমতা আছে না মানুষের। আমার বিরাট সাঙ্গপাঙ্গ ছিল, বিশাল, বুঝতেই পারো এর কত জ্বর। তো আমার ভাড়া বাসা ছিল, বিশাল ফ্ল্যাট ছিল। তো আমার ভাই আব্বা মারা যাওয়ার পরে ভাই বলেছে যে এই সুযোগ তোর যায়, এই একটা কামরা খালি, আর দেরি করিনি, কারণ এটা ছাড়ার আর কোনো উপায় ছিল না। আমার পুরনো জীবনকে ছাড়ার কোনো উপায় ছিল না, হিজরত করার কোনো উপায় ছিল না। তো 4টা বাচ্চা নিয়ে এক কামরা কদিন থাকবো তুমি? 11 বছর। কথা বোঝেনে, খাট ইট দিয়ে দোতলা করে নিয়েছিলাম, ওই ওর নিচ তালা আর উপর তালা। এই জায়গাটা, এইটুক জায়গা, এর মধ্যে ওই বাথরুম, ওই পাকঘর। একটু কিছু দিতে হবে ভাই। হিজরত যারা মক্কা থেকে চলে গিয়েছিলেন, প্রতিষ্ঠিত ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন, কেন? এই আইএস যাদেরকে ধোকা দেয়, তাই না? বোম্বেতে ওই জায়গায় কোটি টাকা নাকি ভ্যালু, সেই পান দোকান ছেড়ে দিয়ে চলে গেছে, জেহাদ মে যায়েঙ্গে। শয়তানি ধোকা। তো এইভাবে কোরআনকে সামনে পড়তে পেরে, সাবজেক্ট সামনে আছে তোমার, পড়তে পারলে নিজেও বোঝো, একটুখানি নিজেরা তাওয়াসিবিল হক, তাওয়াসিবিল সবর, নিজেরা পরস্পরকে বুঝিয়েও দিতে পারা যায়, তাই না? বারবার করে দেখা যায় আর অভাবটা কি, সেইখানে জিজ্ঞেস করছেন আল্লাহ, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আল্লাহ কি যথেষ্ট নন তার বান্দার জন্য? তাহলে কুলিয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'মালুন, খুব শীঘ্রই পরিণতি জানতে পারবে তোমরা। মান ইয়াতিহি আযাবুন, কে সে আসে তার উপরে শাস্তি, ইউখজিহি, লাঞ্ছিত করতে তাকে, ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম, এবং কার জন্য সহজ হয়ে যায়, বরাদ্দ হয়ে যায় সেই স্থায়ী শাস্তি, অচিরেই জানতে পারবা। ইন্না আনজালনা আলাইকাল কিতাব, আমরাই অবতীর্ণ করছি তোমার উপরে একখানি কিতাব, বিল হক, প্রকৃত বাস্তবতা নিয়ে, প্রকৃত বাস্তবতা নিয়ে। ফামান এহতাদা, এখন দেখো আসলো, তার মানে এখন তোমাকে কিতাবে নিয়ে আসলো সরাসরি। এখানে একটু কথা বলতে চাই, ইন্না আনজালনা আলাইকাল কিতাব লিন্নাস, লিন্নাস, অনেকে তো বলে যে এই কিতাব রাসূল বুঝেছে এবং তার সাহাবীরা বুঝছে। ইন্না লিল্লাহ, আর এখানে আল্লাহ বলতেছেন এটা তোমার জন্য না, মানুষের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। এতে মিসগাইড করে কিন্তু। হ্যাঁ, এখন তুমি আরাফের 2 নম্বর মিলাও, 1 আর 2 আর 3 মিলাও, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, মেনে চলো তাই যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতিপালক থেকে। এটা আমি অনেক শুনছি, এই কিতাব তোমার জন্য না, এটা রাসূলের জন্য, রাসূল বুঝছে, সাহাবীরা বুঝছে, সাহাবীরা বলছে। তো ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাস বিল হক, প্রকৃত বাস্তবতা দিয়ে আমরা অবতীর্ণ করেছি। ফামান এহতাদা, এখন তুমি গুটিয়ে গুছিয়ে তোমাকে কোথায় নিয়ে এসেছে দেখো। এখন যে নিজেকে চালালো, নিজেকে এর পরিচালনায় তুলে আনলো, পরিচালনার রকম দেখেছি যে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা।
এই কিতাব দিয়ে তিনি পরিচালিত করেন। তো সেইখানে তোমাকে এনে দিয়েছি, ইন্না আনজালনা আলাইকাল কিতাব লিন্নাস বিল হক ফামান এহতাদা। এখন যে এর পরিচালনা নিল, ফা লে নফসিহি, নিল কার জন্য? তার নিজের জন্য। হ্যাঁ, ফালে ফ্যামিলিহি না, নাফসি। নফসি। নিজের জন্য। দেখো, একজন মানুষ যদি নিজে নিজের অবস্থানটাকে ধরতে পারে, তারপর সে একজনকে হাত বাড়াতে পারে। আমি ভাই শক্ত একটা হাতল ধরেছি, আসো তুমিও আসো। আর আমার নিজেরই কোনো অবস্থান নেই, আমি কার দিকে হাত বাড়াবো? তখন যদি আমার প্রাণের বধূও বলে যে আমার দিকে একটু হাত বাড়াবো, বলো গুড গার্ড, বুঝতে পারে, বুঝছো? এবার লেমন ছাড়িয়ে দিলাম কিন্তু দায়টা। তুমি যখন বাঁচার চিন্তায় হ্যাঁ, তুমি যখন বাঁচার জন্য নফসি নফসি করবা, তখন ও কিন্তু ডিস্টার্ব করবে না। বলো কত কি সুন্দর মুক্তি, বলো। কিন্তু লাফড়া লাগিয়ে দিয়েছে, ভাইস ভার্সা বলে একটা সমস্যা করে দিয়েছে। এই তখন এই নিজের সন্ধানটা নিজে করতে গেলে যেটা হয়, নিজের সন্ধানটা নিজে করতে গেলে যেটা হয়, সেটা হলো এই যে ওই যেটা বলেছি, তুমি তোমার মধ্যে তোমাকে খোঁজো। এখন উইথ দ্য ডাইরেকশন অফ ইয়োর ক্রিয়েটার, নট মাই ডাইরেকশন। স্বয়ং তোমার সৃষ্টিকর্তা তোমার মধ্যেই তোমাকে লুকিয়ে দিয়েছেন। কেউ কখনো ভেবে দেখেছো যে মারিয়ামের প্রতি আল্লাহ একটা কথা নিক্ষেপ করেছেন, তারপর একটা রূহ নিক্ষেপ করেছেন, দিয়েছেন, পাঠিয়েছেন একজন ফেরেশতাকে, একজন পুরুষ সুপুরুষ বেশে, যে তোমাকে দিতে এসেছি সেই সন্তান, সেই কথাটা। তাহলে রহস্যটা কি? এবং এই কিতাব আসার আগেই সেই সিকোয়েন্স আল্লাহ করে দেখিয়েছেন পৃথিবীতে। তাহলে ওই কথাটা ঘিরে, ওই চেতনাকে ঘিরে যে মানব অস্তিত্ব তৈরি হলো, সেইটাই ঈসা। এখন সেই ফর্মটা আমরা পাইনি, সেই ফর্মটা আমরা পাইনি। কোনো শুদ্ধ বা সতীসাধ্যী মায়ের গর্ভে আল্লাহর কথা বেড়ে আমি একটা মানব অস্তিত্ব ধারণ করতে পারিনি, বা সেই সৌভাগ্য আমার হয়নি। আমার সৌভাগ্য হয়েছে কিসে? আমার সৌভাগ্য হয়েছে হারিয়ে যাওয়া মানুষগুলো আবার কি করে পথে আসবে, তার একটা নমুনা মোহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, কি করে আবার ফিরে আসবে, যারা ওই রকম মানে একদম মানে যাকে বলে যে রিজার্ভেশন যারা পায়নি সম্পূর্ণ, সেটা কিন্তু উল্টে দিয়েছেন। এই হারিয়ে যাওয়া মানুষগুলো পথে এসে যদি আবার সেই রকম ঘর বানায়, তাহলে আবার ঈসা উৎপাদন সম্ভব। যে বাপ মা, যেমন আমি যে খেদ নিয়ে আমার ছেলেপেলেকে 5টি সন্তানকে আমি লেখাপড়া করিয়েছি, যে আমার স্বাধীনতার সময়ের আমি সেই ডিজাস্টারের সময়ের মানুষ, লেখাপড়ার তখন সেই লেখাপড়া করার দিন তখন ছিল না, বিশৃঙ্খলার দিন তখন। একটা লেখাপড়ার বয়সেই দেশটা এলোমেলো হয়ে গেল একেবারে, কোথাতে কি তখন এই এদিক সেদিক, এটা সেটা, অমুক তমুক, এই তো কাজ। কোনো গাইডেন্স নাই, কোনো বাইন্ডিংস নাই, কোনো শৃঙ্খলা নাই। তোমরা তো সেই দিন দেখোনি। সব উদাস, সব উন্মুক্ত, বুঝছো তো? সেই সময় আমাদের সব কিছু ধ্বংস হয়ে গেছে। তো সে ক্ষোভ মিটিয়েছি আমার সন্তানদের, 5টি সন্তানকে দিয়ে। কিন্তু তারা এখন সেই উচ্চ শিক্ষায় এসে এখন বাবার কাছে দেখা যায় কিছুই হয়নি, কিছুই শিখিনি, কিছুই শেখা হয়নি। বলেছ তো, পৃথিবীর কাছে কিছু নেই তো কি শিখবা বলো? কিছু নেই। পৃথিবী কি দেবে তোমাকে? তুমি মানুষ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তোমাকে শেখাতে পারেন কেবল তোমার সৃষ্টিকর্তা, তোমাকে আর শেখাবার কেউ নেই। ইয়ালাম ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, তাই না? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম,
None can teach you like him. তো তাকে শিক্ষক হিসেবে নিতে কোনো অসুবিধা আছে? আর এমন এক সিলেবাস, এমন এক কারিকুলাম, এমন এক সৃষ্টিকর্তা অদৃশ্য যে এই কারিকুলামের মধ্যে প্রবেশ করলে তোমার একাডেমিক্যাল যে সিলেবাস সেটাও তোমার মানে ক্রমান্বয়ে এসে যাচ্ছে। তুমি ক্রমান্বয়ে তার স্কুলে ভর্তি হচ্ছ, তুমি ক্রমান্বয়ে তার গার্জিয়ানশিপে চলে যাচ্ছ। প্রাপ্তিটার ব্যাপারটা লক্ষ্য করেছো? আলাইসাল্লাহ বিকাফিন আলাইসাল্লাহ বিকাফিন আবদাহু, একাই যথেষ্ট তোমার জন্য, কারো লাগবে না। অবলম্বন তার কথা। ইন্না আনজালনা আলাইকাল কিতাব লিন্নাস বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি, যে পরিচালনা নিল সে নিল তার নিজের জন্যই। ওমান দল্লা, আর যে ভ্রষ্ট হলো, আর যে ভ্রষ্ট ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে ভ্রষ্ট হলো, তাহলে সে যে ভ্রষ্ট হলো সে ভ্রষ্টাচারিতার দায় তার উপরে। ওয়ামা আনতা আলাইহিম বেওয়াকিলিন, রাসূলকে বলে দিচ্ছেন তুমি কোনোভাবে তাদের উকিল না। আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা, নিত্যদিনের জীবন মৃত্যুর যে দৃষ্টান্ত আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন, নিত্যদিনের জীবন মৃত্যুর যে দৃষ্টান্ত অনুশীলনটা আমাদেরকে দিচ্ছেন, জানান দিচ্ছেন যে আল্লাহ প্রতি রাতে ফিরিয়ে নেন চেতনাগুলোকে যখন মানুষটা মারা যায়। ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা, একজন মৃত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে এক কাতারে দাঁড় করিয়ে দিলেন। হ্যাঁ, এখন খেয়াল করো, মানে আমরা যারা ঘুমাই তারা আমরা অন্ধকারে হারিয়ে যেতে চাই। হুমায়ুন বলো। অন্ধকারে হারিয়ে যেতে চাই। হ্যাঁ, টু গেট দ্য রেস্ট ফর মাই বডি, আরাম পেতে আমার দেহের জন্য। আর যারা বিশ্বাসী তারা আল্লাহর কাছে যাওয়ার সুযোগ খোঁজে ঘুমটাকে। কিন্তু কাছে যাওয়ার সময় এখন সচেতনভাবে আমি ফিরি আর না ফিরি, অর্থাৎ সেই স্মৃতি নিয়ে আমি ফিরতে পারি অথবা না ফিরতে পারি, কিন্তু অন্তত যাত্রাপথের সূচনাতেই যদি বলি প্রভু আমি তো তোমার কিতাবে পড়েছি ঘুম মানে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, হ্যাঁ আমার ঘুম মানে আমার চেতনা বিলোপন মানে তোমার কাছে চলে যাচ্ছে চেতনা। তাহলে এখন সেই চেতনা যদি আমি আবার সেটা সেইভাবে ফিরে না পাই যে কালকে রাতে তোমার কাছ থেকে সে ঘুরে এসেছে, তুমি যেন তাকে সেই শিক্ষাটা দাও যেন সে আমাকে সেই সচেতনতা দিতে পারে। চেতনা আর সচেতনতার মধ্যেও পার্থক্য আছে, আছে না মিয়া ভাই? আছে। চেতনা আর সচেতনতা, অর্থাৎ চেতনা বডিকে যা দেয়, চেতনা বোধকে যা দেয়, বুদ্ধিকে যা দেয়, ওটাই হলো সচেতনতা। কিন্তু চেতনা একটা আলাদা জিনিস, সেটা রূহ। তো এখানে আল্লাহ বলছেন যে চেতনাগুলোকে তিনি নফস হিসাবে নিয়েছেন, নফসকে তিনি প্রত্যাহার করেন যখন মারা যায়, আর যেগুলো মারা যায় না সেগুলো ঘুমের মধ্যে ফি মানামিহা। এখন ফা ইউমসিক আল্লাতি কাদা আলাইহিল মউত, তিনি রেখে দেন, ধরে রাখেন সেগুলোকে যেগুলোর উপরে ধার্য হয়েছে মৃত্যু, তার আয়ুষ্কাল সম্পূর্ণ হয়ে গেছে। ওয়া ইউরসিলুল উখরা, এবং পাঠিয়ে দেন অন্যগুলোকে। এই আমরা সকালবেলা আহা কি ঘুমালাম, কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তার দরবার থেকে ফিরে আসলাম এই অনুভূতি নিয়ে উঠি না। হ্যাঁ, উঠি না আর কি, আমাদের যে রোজকার প্র্যাকটিস।
এখন দেখো এখানে আয়াতটার একটা 3টা পার্ট আছে। একটা পার্ট হলো যারা মারা যায়, কথা বুঝছো, আল্লাহ তাআলা তাদের চেতনা এবং প্রাণ ফিরিয়ে নেন। আর যারা যারা মারা যায়নি এখনও, তাদের ঘুমের মধ্যে, অর্থাৎ চেতনাগতভাবে মানুষটা মরা। ফা ইউমসিক আল্লাতি কাদা আলাইহিল মউত, রেখে দেন প্রাণ এবং অস্তিত্বকে বা চেতনাকে যাদের উপরে সম্পন্ন হয়ে গেছে তাদের জীবনকাল, মৃত্যু ধার্য হয়ে গেছে। ওয়ায়ুরসিলুল উখরা, এই আমরা যারা ঘুম থেকে জেগে উঠি তারা অন্যদেরকে পাঠিয়ে দেন। এখন এই অদৃশ্য লোকে এই কাণ্ড কারখানা হচ্ছে, আমরা কি জানি? আমরা তো আমি ঘুমাই, এই দেখো সকালবেলা উঠিয়ে দিও, আমি পারবো না, তুমি অ্যালার্ম দিয়ে শো, বলে না? মানে যদি কখনো বলো আর কি, সকালবেলা একটু উঠিয়ে দিও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার লাগে না। এই কৃতজ্ঞতার কোনো শেষ নাই, আলহামদুলিল্লাহ। আল্লাযী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, তোমার আয়ুষ্কাল যে নির্ধারণী আছে সেটা পূর্ণ হওয়ার জন্য অন্যদেরকে পাঠিয়ে দেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন, দেখো এখানে আয়াতিন দুটি খাড়া জবর আছে, লক্ষ্য করো। এর মধ্যে রয়েছে অনেক কিছু শিক্ষা। লিকাওমিন ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যারা ভাবে। ওই ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, বুঝছো, যারা ভাবে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তো ভাবে যারা, তারা নিজের ঘুমটা, নিজের প্রতিদিনের যে জীবনটা, সেই জীবনটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। উঠতে পারলাম মানে আর একটা জীবন আমি পেলাম, কার্যত আমি মারা গিয়েছিলাম। তো গতকালকের জীবনে তো আমি কিছুই করতে পারিনি, আজকে আমি কি করব? যদি না আসি আগামীকাল ঘুমালে, আজকের হিসাবটা কি? করি না। তো এই সমস্ত বিষয়গুলো হলো অভ্যস্ত হওয়ার, যে আমি কি রোজ এই ব্যাপারটা, এবং এটা আসে পাঠ থেকে, পড়া থেকে। আম ইত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ, নাফস বলতে প্রায় বলতেছেন যে প্রাণ এবং চেতনা, চেতনা মানে যেগুলো মারা যায়। এখানে প্রাণ এবং চেতনা, প্রাণ তো যেটা জীব অস্তিত্ব, চেতনা তো ভিন্ন, যেটা আমাদের ভিতরে ভিন্ন। হ্যাঁ, এখানে মানে যাদেরকে রেখে দেন, তাদের প্রাণটাও রেখে দেন, চেতনাও রেখে দেন। আর যাদেরকে ফিরিয়ে দেন, তাদের প্রাণ তো এখানে রেখেই গেছে, দেহটা এখনো জীবন্ত, শ্বাস প্রশ্বাস চলছে, রক্ত চলাচল চলছে, মশা মারছে ঘুমিয়ে ঘুমিয়ে, কাঁথা টেনে আবার ঘুমাচ্ছে, এটা তো জীবন্ত। কিন্তু যেই চেতনাটা ওয়াজুব জাতিল আনফুস, মনে আছে যখন চেতনাগুলোকে সেই দেহের সঙ্গে জুড়ে দেওয়া হবে, তো রোজ হচ্ছে কিন্তু এটা। পরকালে যেদিন উঠবা, সেদিন ওঠার সঙ্গে কি হবে? এই রেকর্ডটা পেন ড্রাইভ দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। তো এখানে তো একই জিনিস রোজই হচ্ছে। বলো, আমি ঘুম থেকে উঠে নতুন একটি জীবন পেলাম, এই উপলব্ধি নিয়ে উঠি কিনা? সঙ্গে সঙ্গে যেমন হুমায়ুন কত কাজ, তার জুতো টুতো পড়া, এটা সেটা করা, যেতে হবে হাঁটতে। এর আগে বলছিলেন সম্ভবত কোনো বিজ্ঞানী বলছে প্রাণটা মানুষের, ওই তোমার এটা পৃথিবীর কোনো অস্তিত্ব না, পৃথিবীর উপাদান নয়। পার্থিব কোনো এই যেমন ঘাসের প্রাণ, মাছের প্রাণ বা পোকামাকড়ের প্রাণ, প্রাণ বলতে যা বোঝায় সেটা এই গ্রহের উপাদান নয়। উপাদান নয়। ডক্টর আব্দুল সালাম। চলো,
তাহলে আমি ইত্তাখাযু মিন দুনিল্লাহি শুফা কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইয়ান ওয়ালা ইয়াকিলুন। আচ্ছা, এই যে রোজকার আমাদের যাওয়া এবং ফিরে আসা, এই ব্যাপারটা আমরা সতর্ক নই কেন? যেহেতু আমরা দালাল ধরেছি, হুজুর ধরেছি, দল ধরেছি। আমরা দেখা যাবে হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যান্য মুরব্বী আমাদের আছে যারা সুপারিশ করবে। এখন আল্লাহ জিজ্ঞেস করে, যদি এমন হয়, যদি তারা কোনো ক্ষমতা রাখে না এমন কিছু করার, আর এমন তারা কিছু জানেও না, বুঝতেও পারে না তারা এই সমস্ত ব্যাপারটা, তবুও কি? কুল লিল্লাহি শাফাআতু জামিয়ান, সকল সুপারিশ আল্লাহর জন্যই। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইলাইহি তুরজাউন, তারই কর্তৃত্ব বা তারই রাজত্ব ওই আকাশ আর এই পৃথিবীর, এবং তার সামনে নিয়েই তোমাদেরকে জড়ো করা হবে। ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু, যখন আলোচনা করা হয় আল্লাহর একত্বের কথা, ওয়াহদাহু, তার একত্বের কথা, ইসমা আজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, ছটপট করে ওঠে। ধীরে ধীরে যাও। হ্যাঁ, ইসমা আজ্জাত, ছটপট করে ওঠে কুলুব, হৃদয়গুলো বা অন্তরগুলো, আল্লাযিনা লা ইউমিনুন, সেই লোকদের যারা বিশ্বাস করে না বিল আখিরাহ, পরকালের। ওয়াইদা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, আর যখনই উল্লেখ করা হয় তার সাথে সাথে আর কাউকে, ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখনই তারা খুশি হয়ে যায়। মুসা কালিমুল্লাহ, কথা বুঝছো? ইব্রাহিম খলিলুল্লাহ, ওর সঙ্গে মিলাইছে। মুসা কালিমুল্লাহ, কথা বুঝছো? ঈসা রুহুল্লাহ, আর মোহাম্মদ রসুল্লাহ, হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, হুজুর এটা কোথায় আছে? সহিহ হাদিসে আছে, না কিতাবে আছে বলে। কিতাবে আছে, কোন কিতাব সেটা জানে না। জানে না। তাহলে যখনই তার সাথে মিলিয়ে বলা হবে ইযা হুম ইয়াস্তাবশিরুন, তারা আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। কুল আল্লাহুম্মা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি বলো যে দেখো সৃষ্টিকর্তা, হে আল্লাহ, হ্যাঁ, যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছে ওই আকাশ আর এই পৃথিবী, আলিমুল গায়ব ওয়া শাহাদা, তিনি অবগত সমস্ত অদৃশ্য এবং দৃশ্যের। আনতা তাহকুমু বাইনা ইবাদিকা, তুমি ফয়সালা করবে তোমার বান্দাদের মধ্যে, ফি মা কানু ফিহে ইয়াখতালিফুন, ফিহে ইয়াখতালিফুন, হ্যাঁ, সেই সমুদয় বিষয় নিয়ে যা নিয়ে তারা এখানে বাগবিতণ্ডা বা ঝগড়া বিবাদ করছে, মতবিরোধ করছে। ওয়ালাউ আন্না লিল্লাযিনা যালামু, এই সর্বনাশ, অর্থাৎ আল্লাহর সঙ্গে অংশীদার করার সর্বনাশ যারা করেছে, যদি হতো এমন মাহফিল আরদে জামিয়ান, সকল সম্পদ তার, সব তার কাছে, ওয়া মিসলাহু মাহু, এবং সেই মতো আরও, লা ইফতাদাউ বিহি, ইফতাদাউ বিহি, জরিমানা দিতে চাইবে সে তা দিয়ে। অনুমান করার জন্য আল্লাহ বলছেন, এটা দারাবাল্লাহু মাসালান, যে তুমি যদি অংশীদার করে থাকো আমার সাথে, তাহলে তোমার সমস্ত সম্পদও যদি সেদিন হয়, আর সেটা তুমি বিনিময় দিতে চাইবে আমাকে মুক্তিপণ হিসেবে। মিন সুইল আযাব ইয়াউমাল কিয়ামা, কথা বলছে। এখন এখানে দেখো চ্যাপ্টারটা কিভাবে ক্লোজ করেছেন আল্লাহ তাআলা, এটা একটু খেয়াল করো যে ওমান ইয়াত্তাকি, কথা বুঝছো? এটা দেখো 24-এ দেখো, আফামান ইয়াত্তাকি বি ওয়াজহিহি সু আল আযাব ইয়াউমাল কিয়ামা। দেখেছো, মুখ দিয়ে ঠেকাবা সেই নিকৃষ্ট শাস্তিকে, যেদিন আবার দাঁড়াবার দিন আল্লাহর সামনে। দেখো সেইখানে এখানে আসলো কিভাবে, ওয়ালাউ আন্না লিল্লাযিনা যালামু মা ফিল আরদি জামিয়ান, সমস্ত ধন সম্পদ তোমার থাকবে, সেই মতো আরও, লা ইফতাদাউ বিহি মিন সুইল আযাব ইয়াউমাল কিয়ামা, তো যেদিন আবার দাঁড়াবে সকলে আল্লাহর সামনে, সেদিনকার যে শাস্তি, সেই শাস্তি থেকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে। ওয়া বাদা আলাহুম, শুরু হয়ে যাবে তাদের জন্য, হ্যাঁ, মিনাল্লাহ, মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, ধারণা করতে পারবে না, ধারণা করতে পারবে না, হিসাব করতে পারবে না। ও বাদা আলাহুম সাইয়্যাত,
আর তাদের কাছে উন্মুক্ত হয়ে যাবে সেই সমস্ত অপকর্ম বা কাসাবু, যা তারা উপার্জন করেছিল পৃথিবীতে থাকতে, ওয়া হাকা বিহিম, এবং কার্যকর হবে তাদের সাথে বা তাদের উপরে মা কানু বিহি ইয়াস্তাহাজিউন, সেই সব কিছুই যা নিয়ে তারা এখানে হাস্যরস করত। আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইফাতেটা দিয়ে দাও লিমন।